সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আজকের ক্লাসের টপিক। সো টপিকটা একটু সুন্দর করে লিখে নেই। 1 নম্বর কথা, ফার্স্ট হচ্ছে আমরা Adobe PHOTOSHOP ফটোশপ ভার্সন নিয়ে একটু আলোচনা করব। কোন ভার্সনটা আমরা আসলে ইউজ করব এইটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে হাউ টু collect photos and text and color from PSD file। এটা আমি দেখাই দেব। 3 নাম্বারটা চলে আসবে হচ্ছে ডিজাইন এ PSD to bootstrap ওয়েবসাইট। 4 নাম্বারটা চলে আসবে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। এখন অ্যাডোবি ফটোশপ যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে আপনার এইরকম ফাইল আপনাকে ক্লায়েন্ট দিবে বা একটা লিংক দিবে যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। পিএস লেখা এবং এখানে লেখা থাকবে পিএসডি মানে ফটোশপ সোর্স ডকুমেন্ট, শর্ট ফর্মে বলে পিএসডি। এখন এই যে ডকুমেন্টটা যদি আপনার ফটোশপ ইনস্টল করা থাকে তাহলে এইরকম দেখাবে আইকনটা, ইনস্টল না করা থাকলে অন্যরকম দেখাইতে পারে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা ফটোশপের কোন ভার্সনটা ইউজ করব, অ্যাডোবি ফটোশপের কোন ভার্সনটা ইউজ করব। তো ভার্সনগুলো আমি একটু বলে নেই যে ভার্সনগুলো আমাদের জন্য দরকার অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে বা ডিজাইনার হিসেবে। তো ফটোশপ 17 থেকে শুরু করে মানে 2017 18 বাদ দিয়ে 19 ইউজ করেন, 2020 2021 এই 4টা ভার্সনের ফটোশপ আপনারা যদি ইউজ করেন তাহলে এক্সট্রা কিছু ভালো ফিচার্স পাবেন। এই 4টা ভার্সনের ফটোশপই আমরা ইউজ করা জানবো। এখন আপনার কথা হইতে পারে যে ভাই আমরা এই ফটোশপের ভার্সনগুলো বা ইয়াগুলো কোথায় থেকে পেতে পারি। আপনারা বিভিন্ন টরেন্ট সার্ভারে গেলেও ক্র্যাক ভার্সন পাবেন, আর এরপরও যদি না পান সেক্ষেত্রে আমি হয়তো বা ক্লাস শেষ করে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্ক থেকে আমি যে ফটোশপটা ইউজ করি এই ফটোশপের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আমাদের ফটোশপের যে ঝামেলাগুলো আছে বা যে কোশ্চেনটা ছিল এগুলো আমাদের আল্লাহর রহমতে সলভ। বুঝতে পারছেন কি আপনারা সবাই যারা যারা আছেন? গ্রেট, সুপার। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই যে ফটোশপ সোর্স ডকুমেন্টটা, এই যে ফটোশপ সোর্স ডকুমেন্টটা এটাকে কি করব, এটাকে আমরা সুন্দর করে ফটোশপে ওপেন করব। তাহলে কি করতে পারি, আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা আমাদের ফটোশপে ওপেন হয়ে যাবে। সো আমি একটু ওয়েট করব বিকজ অফ ফটোশপটা ওপেন হইতে আমাদের একটু সময় লাগে। ক্লিয়ার? কোনটা কোন ভার্সন ওইটা ওখানে দেওয়া থাকবে। ফটোশপের ভার্সনের সফটওয়্যারে গেলে ওইখানে দেওয়া থাকবে যে কোনটা কোন ভার্সন। এই যে 19-20, ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে 19-20। দেন আপনাকে যদি আমি সফটওয়্যারটা দিয়ে দেই তাহলে কোথায় যে সফটওয়্যারটা রাখছিলাম, আচ্ছা ডির মধ্যে মনে হয় ছিল, এই যে সফট, এই যে অ্যাডোবি ফটোশপ 21, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর 19 এরকম দেওয়া থাকবে এখানে দেখেন, ঠিক আছে। আপনি ডাউনলোড করলে এইভাবে আপনার দেওয়া থাকবে। সো আপনি এই জিনিসটা এইভাবে নিতে পারেন। ক্লিয়ার? ওকে। এখন কেউ যদি মনে করেন যে আমার আমার ধরেন আপনাকে আমি ফটোশপটা দিয়ে দিছি, এখন আপনার পিসিতে এই ফটোশপটা সাপোর্ট করতেছে না, এক্ষেত্রে ভাইয়া সলিউশন কিন্তু আমার কাছে, আমার পিসিতে কিন্তু ঠিকই এই সফটওয়্যারটা চালাচ্ছি, এখন আপনার পিসিতে কেন চলতেছে না এটা আসলে আমি সলিউশনটা দিতে পারতেছি না, কারণ আমি আসলে গ্রাফিক ডিজাইনার না। কথা কি বুঝতে পারছেন? এটা সাপোর্ট নেওয়ার জন্য আপনারা আমাদের
শিখবে সবাই সাপোর্ট প্ল্যাটফর্ম আছে, ওইখানে অনেক গ্রাফিক্স ডিজাইনার মেন্টর সাপোর্ট মেন্টর আছে, তাদের কাছ থেকে আপনারা সাপোর্ট নিতে পারেন। ক্লিয়ার? এখন আমাকে যদি কেউ বলেন যে ভাইয়া আমার পিসিতে না ফটোশপটা ইনস্টল হচ্ছে না যেটা আপনি দিছেন, সেক্ষেত্রে আলটিমেটলি আমার কিছু করার নাই, বিকজ আমি গ্রাফিক্স ডিজাইনার না। সেটার জন্য আপনি আমাদের যে প্ল্যাটফর্ম আছে শিখবে সবাই support.শিখবেসবাই.com, এইখানে গিয়ে ওখানে গ্রাফিক্স ডিজাইনার যারা আছে তাদের কাছ থেকে সুন্দর মতন সাপোর্টটা নিয়ে নেবেন। কথা কি বুঝতে পারছি? আমি যতটুকু বললাম ততটুকু। অ্যাডোবি ফটোশপ 7 ইউজ করা যাবে। আমি যে ভার্সন গুলো দিছি এই ভার্সনগুলো ইউজ করবেন, ঠিক আছে? 17, 20, 19টা, 17 ভার্সন, 18, 19, 20, 21 এই চারটার ভেতরে থাকলেই ভালো, ঠিক আছে? ওকে। পরে আবার বলবেন যে ভাইয়া আমি তো ফটোশপ 14 ইউজ করছি, আমার তো এই অপশনটা আসলো না। এখন এই অপশনটা কেন আসলো না? একটা অ্যাডভান্স অপশন আছে, খুবই জোস একটা অপশন আছে, ওইটা হচ্ছে আপনার ফটোশপের লেটেস্ট যে ভার্সন আছে আমার, যে 17, 18, 19, 20, 21 এই চারটা ভার্সনেই আপনার ওই জিনিসগুলো আছে, আদারওয়াইজ নাই। সেটা কি সেটা একটু পরে দেখাবো। ক্লিয়ার? বুঝতে পারছেন কি? যতটুকু বললাম ততটুকু? গ্রেট, তাহলে স্টার্ট করি। আমরা ফটোশপে যখন একটা সোর্স ডকুমেন্ট বা পিএসডি থেকে যখন আমরা সিম্পলি এখানে নিয়ে আসবো, আসুক 1 মিনিট, একটা পিএসডি আসছে, এখানে একটা পিএসডি আসছে, দুইটা পিএসডি আসছে, একটাকে একটু আগে এখান থেকে সাইড আউট করি। তো আপনারা খেয়াল করবেন ফটোশপে আমরা পিএসডিটা ওপেন করার পর আমার এইভাবে আসবে। এইভাবে আসার পরে আপনারা কিছু জিনিস দেখবেন, অনেকের এই জিনিসটা এইভাবে থাকে, এইভাবে টুলসগুলো থাকে। আমি একটু জাস্ট এই অ্যারোতে ক্লিক করে দিলে আমার এইভাবে চলে আসছে সিরিয়ালি, ঠিক আছে? এটা ফেক না। আবার একটু লক্ষ্য করবেন, প্রথমে এইখানে হচ্ছে আমাদের কিছু টুলস আছে, এই টুলস গুলোর ভেতরে কিছু টুলস আমাদের দরকার আছে, সেই টুলস গুলো কি কি টুলস লাগবে সেগুলো আমি বলে দেবো। 1 নম্বর কথা হচ্ছে এইটা। 2 নম্বর কথা হচ্ছে এইখানে কিছু অপশনস আছে, এই যে চোখের মতন এখানে লেখা আছে লেয়ারস, এই লেয়ার আকারে থাকবে। আমাদের যে পিএসডি গুলো থাকে এগুলো হচ্ছে লেয়ার আকারে থাকবে। এখন ফার্স্ট ফটোশপে আমি যখন একটা ফাইল এখানে ওপেন করব, ওপেন করার পর আমার মাউসের কার্সরটা এরকম থাকবে, এটা হচ্ছে এই জায়গায় যেটাকে বলা হচ্ছে মুভ টুলস ও সিলেক্ট টুলস, ঠিক আছে? আপনি যখন এখানে ধরে রাখবেন, এই যে এখানে আপনার নামটা দেখাবে বা রাইট বাটনে ক্লিক করলে দেখাবে যে মুভ টুলস ও সিলেক্ট টুলস, ঠিক আছে? সো এই টুলসটা দিয়ে আমি কি এইভাবে মুভ করতে পারবো, এদিক ওদিক নিয়ে যেতে পারবো। যাই হোক, এখন এই ফটোশপে পিএসডি ফাইলটা আসার পরে আমাদের এইরকম এই যে সবুজ কালারের কিছু ইয়ে আসবে, এগুলোকে বলা হয় বর্ডার ফটোশপের ভাষায়, এনিওয়েজ, বা গ্রিড, আমরা বলে থাকি গ্রিড আর কি। সো এই সবুজ যে চিহ্নগুলো আছে এগুলো আমাদের থাকা যাবে না। সেক্ষেত্রে কি করব? আমরা প্রথমে এসে পিএসডিতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব, কিবোর্ডের কি সিটিআরএল কন্ট্রোল বাটনটা প্রেস করব, প্রেস করে এইচ এ প্রেস করব, এইচ EFGH, যে এইচ নামের ওয়ার্ডটা আছে, তাহলে আমাদের কি দাঁড়াইলো? কন্ট্রোল আর এইচ একসাথে যখন কন্ট্রোল প্রেস করে ধরে যখন আমি এইচ প্রেস করব, তখন আমাদের ওই গ্রিডগুলো আর থাকবে না। প্রথমে এই কাজটা করব। সবাই কি বুঝতে পারছেন যারা যারা আছেন? সুপার। এরপরের যে বিষয়টা, আমি এইখানে এসে কন্ট্রোল আর অল্টার এই দুটাকে যদি বাটনটাকে প্রেস করে মাউসের হুইলটাকে একটু উপরের দিকে ঘোরাবো, দেখেন আমার কিন্তু জুম হচ্ছে। কি হচ্ছে? জুম হচ্ছে। এবং আমি যদি শুধু কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটাকে নিচের দিকে ডাউন অ্যারোতে ঘুরাই, স্ক্রলটা মাউসের যে স্ক্রল দেখেন সে কই যাচ্ছে? সে কিন্তু এদিকে চেপে যাচ্ছে লেফট সাইডে। যদি উপরের দিকে ঘুরাই তখন সে কিন্তু রাইট সাইডে এইভাবে চলে যাচ্ছে। সো আমি কি করব? আবার কন্ট্রোল অল্টারটা প্রেস করে মাউসের হুইলটাকে উপরের দিকে ঘুরাইলাম, জুম হবে, নিচের দিকে ঘুরাইলে জুম আউট হবে। তো জুম করলাম, হুইলটাকে এইভাবে ঘুরে একটু অ্যাডজাস্ট করে নেব, লাইক দিস, লাইক দিস। আমরা আমাদের জুম করে আমরা ফটোশপের যে সোর্স ফাইল আর পিএসডিটা আছে আমরা এইভাবে দেখলাম। এখন যদি স্ক্রল ডাউন আপ করি তাহলে আমাদের এই যে উপরে নিচে এইভাবে গেল। এই জুম করার আরেকটা অপশন আছে, হচ্ছে এখানে দেখেন ম্যাগনিফাইং গ্লাসের মতন একটা অপশন আছে, এই যে জুম। আপনি এখানে ক্লিক করেও যদি এইভাবে ক্লিক করেন তাহলে জুম হবে। এবার মাইনাসের এখানে ক্লিক করেন, করে যদি এখানে ক্লিক করেন তাহলে মাইনাস হবে। আবার এখানে প্লাসে ক্লিক করে যখন প্লাস করবেন তখন প্লাস হবে। দেন আপনি এখানে মুভ টুলসে ক্লিক করতে পারেন, এভাবে আপনি কাজ করতে পারেন। তো
তো জুম ইন জুম আউট কিভাবে লেফটে কিভাবে রাইটে নিয়ে যাওয়া যায় বুঝতে পারছেন কি সবাই যতটুকু বললাম? গ্রেট। এবার তাহলে নেক্সট স্টেপে চলে আসি। প্রথমেই আমাদের যখন একটা ফটোশপ ফাইল আসবে আমরা যে কাজটা করব পুরো সাইটটা পুরো ভিউটা আগে দেখে নেব যে আসলে সাইটটা দেখতে কেমন, লুকিংটা কেমন। সো আমি প্রথমে আসলাম, এটা দেখলাম, এটা হচ্ছে আমাদের মেনু সেকশন গেল, তারপর হচ্ছে আমাদের ব্যানার সেকশন, ওকে ফাইন। এরপরে হচ্ছে আমাদের একটা হু ইয়ার সেকশন আছে, এরপরে হচ্ছে আমাদের হোয়াট উই ডু একটা সেকশন আছে, তারপরে এটা হচ্ছে অ্যাটর্নি আছে। তার মানে বুঝলাম এটা হচ্ছে একটা লয়ারের ওয়েবসাইট, এটার কাজ আমাদেরকে করতে হবে। কন্টাক্ট ফর্ম আছে, কপিরাইটস এর জন্য আমাদের এই জিনিসটা দেওয়া আছে। তো চলেন এটা আমরা ডিজাইন করা শুরু করে দেই। ক্লিয়ার? এখন ডিজাইন করতে গেলে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে ভাই এখান থেকে তো আমাকে ইমেজগুলোকে, এই যে লগোটাকে বের করতে হবে, এই টেক্সটগুলোকে আমাকে বের করতে হবে, এই ইমেজটাকে বের করতে হবে, এই যে আইকনের যে ইমেজটা আছে বা আইকন, এটাকে আমরা চাইলে আইকন হিসেবে নিতে পারি বা ইমেজ হিসেবে নিতে পারি, বের করতে হবে। ঠিক আছে? এই কাজগুলো আমাদের করতে হবে। বলেন ঠিক কি না যে কথাটা বললাম? ঠিক? তো কিভাবে বের করতে পারি? প্রসেসটা কি? ফটোশপের ফাইল থেকে বা পিএসডি ফাইল থেকে আমরা কিভাবে ইমেজগুলোকে বের করতে পারি একটু চলেন আপনাদেরকে দেখাই দেই। প্রথমে খুব সোজা ওয়ে একটা দেখাই দেবো, খুবই সোজা ওয়ে, খুব সোজা ওয়ে, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন আমি এইখানে এসে দেখেন আমার কিছু লেয়ারের মতন অপশন আছে। প্রথমে এই সিলেক্ট টুলসটাকে ক্লিক করে আমি এখানে কি করব, একটা ক্লিক দেব। এই যে এখানে একটা ক্লিক দেব, ক্লিক দিলে দেখতে পাচ্ছি এখানে একটা বিজি লেখা আছে। আমি যদি বিজিটার চোখটা বন্ধ করে দেই লাইক দিস এইভাবে, আমার কিছু হয় না। এবারে কাজ করে আসি, এই যে নিচের দিকে দেখেন একটা বিজি দেওয়া আছে, এটাকে একটু অমিট করে দেই। দেখেন কি হয়, আমাদের এইভাবে চলে আসে, একটা ট্রান্সপারেন্ট চলে আসে, ট্রান্সপারেন্সি। এবার কি করব, এবার আমি এই সিলেক্ট টুলসটাকে ক্লিক করব। এখানে রাইট অ্যাঙ্গুলার মার্কিং টুলস বলে, এটাকে সিলেক্ট করতে পারেন আপনি কোনো কিছু, এটাকে একটা ক্লিক করলাম, করলে আমার মাউসের আইকনটা এইভাবে হয়ে গেছে। এবার মাউসে ক্লিক করে আপনি এইভাবে একটু সিলেক্ট করে নেবেন, একটু জুম করে নেই। দেখেন আপনারা এইভাবে আপনি সিলেক্ট করে নিছেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা এইরকম টুলস আছে, এটাকে বলা হচ্ছে ক্রপ টুলস। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আপনি এখানে একটা ক্লিক করছেন, কন্ট্রোল জেড করে একটু 1 মিনিট আবার একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়নে যা দেখাই, তাহলে বুঝবেন, আদারওয়াইজ আবার বুঝবেন না, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, চলে আসছে। তারপরে আমি একটু অন্যভাবে দেখাবো, অন্য স্টাইলে দেখাবো আপনাদেরকে। 1 মিনিট। সো আমি এখানে গেলাম, লগো প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে আমি অমিট করে নেব। সো আমি এখানে এসে এই যে বিজি ছিল, এই বিজিটাকে ধরেন অমিট করে দেবো। নিচের দিকে আসেন, একদম সবার নিচে এসে এই বিজিটাকে অমিট করে দেন, আর এখান থেকে আমাদের বিজিটাকে অমিট করে দেন, এই বিজিটাকে অমিট করে দেন, তিনটাকে অমিট করে দিলে এইভাবে আসবে। এটাকে একটু এইভাবে করে দেই। এবার আমি এখানে এসে সিলেক্টে ক্লিক করলাম, করে এইভাবে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ক্রপে ক্লিক করব, এই যে ক্রপের এখানে ক্লিক করলাম, আমার এইভাবে আসলো। এবার আমি ডাবল ইন্টার প্রেস করে দেব, দুইবার ইন্টার প্রেস করব। দুইবার ইন্টার প্রেস করে দিলে আমার এইভাবে একটা ইমেজ চলে আসবে। চলে আসার পর আমি কি করব, এই ইমেজেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে ট্রিম নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। কই, এই যে এখানে মেনুতে দেখেন ইমেজেস লেখা আছে, ইমেজ। এরপর আমি এখানে এসে বলবো ট্রিম, ট্রিমে ক্লিক করব, করে জাস্ট সিম্পলি এইখানে এসে বলবো ওকে। দেখেন আমার এইভাবে আসছে। এবার কি করব, ফাইলে যাব, সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করে ইমেজটাকে আমি সেভ করে নেব। ঠিক আছে, সেভ অ্যাজ এ ক্লিক করলাম, দেখেন আমার এইভাবে আসবে, আসলো। এবার আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো নতুন একটা ফোল্ডার নিয়ে নেই, নাম দেই ইমেজেস। নিউ ফোল্ডার, IMAGES, ইমেজেস। ইমেজেস ফোল্ডারের ভেতরে ঢুকে আমি এটাকে এইখানে একটু ফাইল টাইপটা সিলেক্ট করে নেব, কোন ফাইল আমরা চাচ্ছি। জেপিজি চাচ্ছি, এখানে পিএনজি ফরমেশনটা দেওয়া নাই, পিএনজিটা কেন আসলো না?
আচ্ছা সামহাউ যদি এইভাবে না আসে তাহলে একটা কাজ করব, দেখেন এটাকে ক্যান্সেল করি। আপনি এখানে ফাইলে যাবেন, ফাইলে যেয়ে এক্সপোর্টে ক্লিক করবেন। কোথায় এক্সপোর্ট? এক্সপোর্টে গিয়ে বলবেন সেভ ফর ওয়েব। কোথায় দেখেন, আবার দেখাচ্ছি, ফাইলে গেলেন, এক্সপোর্টে গেলেন, সেভ ফর ওয়েব, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে আসবে, দেখেন এইভাবে আসবে। আসলে আপনি বলছেন হ্যাঁ পিএনজি থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে, যা আছে তাই। সেভের এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এইভাবে আসবে। তো আমি ডেস্কটপের ভেতরে যাব। ডেস্কটপের ভেতরে গিয়ে আমাদের একটা ক্লাস নাম ছিল আজকে, কোনটাতে দিয়েছিলাম, হ্যাঁ 397 ফার্স্ট 8 ক্লাস ছিল আর কি, 6 7 8 নাম্বার ক্লাসে গেলাম, ইমেজের ভেতরে ঢুকলাম। এবার আমি এখানে এটাকে বলবো লগো। কি বলবো? লগো, রিনেম করে নেব, LOGO, লগো, logo.png বলে এখানে সেভ করে দেব। সেভ করে দিলে আপনার ইমেজটা সেভ হয়ে গেল। আপনি কিভাবে টের পাবেন? আপনি এখানে আসেন ফোল্ডারে, আপনার ফোল্ডারে এসে এখানে ইমেজের ভিতরে ঢুকলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা লগো এখানে চলে আসছে। সবাই কি বুঝতে পারছি কিভাবে আমরা ইমেজটাকে নিতে পারি বা লগোটাকে নিতে পারি? সুপার। এবার তাহলে নেক্সট স্টেপে যাই। আমি এখন ভাই আমার পিএইচডিটা গন হয়ে গেছে। কোথায় সেই পিএইচডি? আগে সিলেক্টটাকে ক্লিক করেন, সিলেক্ট বা মুভ টুলস। এবার এই যে দুইটা চিহ্ন আছে এইখানে ক্লিক করেন, এটা হচ্ছে হিস্টোরি। ক্লিক করে যখন আপনার এই যে পিএইচডি এখানে একটা ক্লিক করবেন, একটা ক্লিক করে একটু ওয়েট করবেন, দেখবেন আপনার আগের যে অবস্থায় চলে আসছে পিএইচডিটা সেই অবস্থায় চলে আসছে। এবার এটাকে জুম আউট করে একটু নিয়ে যান, দেখেন আপনার এইভাবে চলে আসছে। তো এইভাবে আমাদেরকে একটা এখান থেকে আমরা নিয়ে নিলাম ইমেজ। এখন ধরেন আমি যে কাজটা করব, এই ব্যানার ইমেজটাকে আমার দরকার, এই ইমেজটাকে আমি নেব। কিভাবে নিতে পারি? আমি এখানে এসে এই লেখাটাকে ধরলাম, ধরলে দেখেন এখানে লেখাটা আছে, টেক্সটটাকে ক্লিক করে চোখটাকে বন্ধ করলাম, দেখেন আমার লেখাটা চলে গেল। আবার যদি চোখটাকে ক্লিক করি এই বক্সটাকে, চোখটা অন হয়ে গেল, এটা আমার দেখা গেল। সো এখানে আমি ক্লিক করলাম, আমার লেখাটা চলে গেল। এবার আমি এইখানে একটু ক্লিক করব অ্যারোতে। ক্লিক করার পরে আমি কি করব, এই যে অ্যারোতে এখানে এসে বললাম যে এইভাবে আমার নাই হয়ে যাও, এইটা ঠিক আছে, বা আমার এটা নাই হয়ে গেল, তাহলে নাই হয়ে গেল আমার। এবার কি করব, ইমেজটাকে বের করব। আপনি যে কাজটা করতে পারেন বেসিক্যালি, ছোটবেলায় আমরা যেটা করছিলাম একটু আগেই, এইখান থেকে বিজিটাকে আগে অমিট করে দেন, এইখান থেকে বিজিটাকে অমিট করে দেন, ঠিক আছে? এই দুটো কাজ করবেন, মাস্ট করবেন। আচ্ছা এবার কি করবেন? এবার সিম্পলি একটু জুম আউট করেন। এবার এই যে সিলেক্ট টুলসটাকে আবার সিলেক্ট করে এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে নেবেন, লাইক দিস। হ্যাঁ, এই যে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি যে কাজটা করবেন, এই ক্রপে আবার ক্লিক করেন, আসলো। এবার দুইবার ইন্টার প্রেস করেন, ইন্টার প্রেস করলে এইভাবে আসছে, তো একটু এরকম গ্যাপ আসছে, কোনো সমস্যা নাই। মুভ টুলসে ক্লিক করলাম, করে ইমেজে গেলাম, গিয়ে বললাম ট্রিম। ট্রিমে গিয়ে যখন বলবেন ওকে, বাড়তি যে অংশগুলো আছে ওগুলো থাকবে না, চলে যাবে। এই দেখেন আমার ইমেজটা এইভাবে আসছে। এবার কি করব, ফাইলে যাব, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেন্সি, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে আমার যা আছে এমনি তাই থাকবে, কোনো সমস্যা নাই, আসুক। এবার আমি সেভে ক্লিক করব। এবার আমি এখানে এসে বলবো ব্যানার, BANNER, ব্যানার বলে জাস্ট ইন্টার প্রেস করে দেব, আমার সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন কি ইমেজ কিভাবে নিতে হয় সবাই? আচ্ছা, তাহলে এইটাই গেল একটা প্রসেস। তা আমি ছোটবেলার এখান থেকে এই যে লগো ব্যানার নিছিলাম, এই দুটাকে একটু ডিলিট করে দেই। আমি আবার একটু নেব একটু পরেই। সো আমি এখান থেকে এই দুটাকে সুন্দরবন শিপ ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আবার নেব। এবার আপনাদেরকে সোজাটা দেখাইছি একটু আগেই, এবার আপনাদেরকে একটা কঠিন জিনিস দেখাবো, কঠিন। দুইটাই দেখাবো, সোজাটাও দেখাবো, কঠিনটাও দেখাবো। তো ব্যাক টু দ্য প্যাভিলিয়নে চলে যাই। হিস্টোরিতে ক্লিক করলাম এই জায়গায়, করার পরে আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করলে কি হবে, আমার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন পিএইচডি নিয়ে আসবে। আমি এক্সপ্যান্ডটাকে এইভাবে দিয়ে দিলাম। এবার এটাকে একটু জুম করবো আর একটু, ওকে ফাইন, সরাই নিলাম। তো প্রথমে আমার এখানে কি লাগবে, ইমেজ লাগবে। এই ইমেজটাকে একটু ক্লিক করলাম।
ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে লগো, কি বলা আছে লগো। এই লগোটা ধরলাম, চোখটাকে বন্ধ করলাম, শুধু লগো লেখাটাই চলে যাবে। আবার ক্লিক করলাম, লগোটা আবার চলে আসছে। আবার ক্লিক করব, চলে গেছে, কনফিউশন দূর করার জন্য। আবার ক্লিক করব, দেখবো লগোটা আমার চলে আসছে। এবার কি করব, এইখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে লেখা আছে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এই জায়গায় একটা প্রেস করব। প্রেস করার পরে এরকম একটা অপশন আসবে, আপনি সুন্দর মতন ইমেজে চলে যাবেন। ইমেজে গিয়ে এটাকে বলবেন সেভ। হ্যাঁ, সেভ বলার পর আপনার কাজ শেষ। এবার আপনি যখন এখানে চলে আসবেন, আসলে দেখবেন আপনার ইমেজটা এখানে চলে আসছে। এই হলো খুব কঠিন একটা জিনিস, কিভাবে আমরা ইমেজ বের করতে পারি। বুঝতে পারছেন? তাহলে প্রথমেরটা খুব সোজা ছিল, পরেরটা খুব কঠিন ছিল। তো দুইভাবেই দেখাইলাম। এখন আপনারা বলবেন যে ভাইয়া আমি ফটোশপ 15 ইনস্টল দিছি, আমার তো ভাইয়া এই অপশনটা আসে না, রাইট বাটনে ক্লিক করলে এই জিনিসটা তো আমার আসে না। তো ভাইয়া এগুলো অনেক ফটোশপে আসে না। দ্যাটস আমরা প্রথমেই বলছিলাম ফটোশপের ভার্সন কত কত দেব, 17, 19, 20, 21, এই 4টা ভার্সন নিলে আপনারা এই অপশনটা পাইতে পারেন। আর না যদি অন্য ফটোশপ ইউজ করেন, সেখানে অপশনটা নাও থাকতে পারে। দ্যাটস ওয়াই ফটোশপের ভার্সনটা নিয়ে কথা বলছি। বুঝতে পারছেন কি ভাইজানেরা সবাই? ওকে, এবার তাহলে নেক্সট স্টেপে আসি। ভাই আমরা এখান থেকে লগোটা বের করছি, এবার আমাদের এইটা বের করার কথা, এই যে আমাদের এইটা। তো ভাই এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, দুইটা ইমেজ কি আমরা আলাদা আলাদা দেব? আমরা পুরোটা নিয়ে একটা ইমেজ করব, যতটা ইজিয়েস্ট ওয়েতে করা যায়। এত কঠিন ভাবে চিন্তা করার দরকার নাই। তো এখানে এসে আমি এটাকে ধরলাম, ধরে টেক্সটটাকে সুন্দর মতন আবার আগের বারের মতন অমিট করে দিলাম। আইকনটাকে ধরলাম, ধরে আইকনটাকে এখান থেকে অমিট করে দিলাম, গেল। এবার আমি যদি এখানে যাই, এটা আসলে কি স্লাইডারকে এখানে ধরলাম, এই স্লাইডার। এবার এই স্লাইডার বক্সে ধরে যখন চোখটাকে বন্ধ করব, গেছে। আবার যদি অন করি, আসছে। এবার রাইট বাটনে ক্লিক করব, করে বলবো কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, বলে এখানে এসে বলবো স্লাইডার বলা আছে, এটাকে বললাম slider.png, এটাই বলে সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো, ইমেজটা আস্তে করে সেভ হয়ে গেল। দেখেন এই যে আমাদের ইমেজটা চলে আসছে। যতটুকু দেখাইলাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? তো আমরা একটু হিস্টোরিতে যাই, যে একটু এখানে একটা ক্লিক করে দিই, লেখাটাগুলো আবার চলে আসবে, কোনো সমস্যা নাই। সবাই কি বুঝতে পারছেন? চলেন এবার ডিজাইন করার পালা। এবার আমরা একটু ডিজাইন করব, ছোটবেলার ডিজাইন। তাহলে ছোটবেলায় আমরা কি করতাম, একটা ফোল্ডার ম্যানেজমেন্ট করতাম। সো ফোল্ডার ম্যানেজমেন্টে চলে গেলাম। সেই ফোল্ডার ম্যানেজমেন্টটা কই, এই যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম এখানে গেছি, এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ইমেজেস নামে আসলো। এবার এখানে বলবো ফোল্ডার সিএসএস, ফোল্ডার জেএস, এইটা বলে দেব। ইমেজেসে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করে, সরি সিএসএস এর ভিতরে ঢুকলাম, ঢুকে নিউ একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে বলতেছি style.css, এইটা বলে আমি এইভাবে একটা ফাইল নিয়ে নিলাম, সিএসএস ফাইলটা। এরপর আমি যে কাজটা করব, এখানে এসে নিউ একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে বলবো index.html, এটা বলে আমি html ফাইলটাকেও নিয়ে নিলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবলাইম টেক্সটে প্রজেক্টটাকে অ্যাড করতে হবে। সাবলাইম টেক্সটে ক্লিক করলাম, সাবলাইম টেক্সটটা অন হইলো, হোক, অন হচ্ছে, একটু সময় লাগবে। আল্লাহু আকবার। প্রজেক্ট, add folder to project, desktop 97 class 8 ফোল্ডারটাকে সিলেক্ট করে নিলাম, চলে আসছে। এবার index.html-টাকে ওপেন করে নিলাম, আর ছোটবেলার style.cs-টাকে এখানে ওপেন করে নিয়ে নিলাম। এবার আমরা কি করব, html এর স্ট্রাকচারের জন্য এইভাবে স্ট্রাকচারটাকে নিয়ে নিলাম। এখানে বললাম LAWYER হোম, আপাতত এটাকে সেভ দিলাম। এবার ছোটবেলায় আমাদের যে কাহিনীগুলো করতে হইতো, সেটা হচ্ছে সুন্দর মতন নতুন একটা ট্যাব খুলবো,
ট্যাব খুলে আমরা কোথায় যাব? getbootstrap.com, ওইখানে একটু যাব। সো get b-o-o-t-s-t-r-a-p strap, ও বাপরে গ্যাস ফর্ম করলো কেন হুট করে। চলে আসছি। আসার পরে এখানে নিচের দিকে স্ক্রল করে বেসিক্যালি আমাদের আসার কথা কোথায়? এই জায়গায় হোমে আসলাম। হোমে আসার পরে আমাদেরকে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে, দেন এই জিনিসটা আসবে। এবার আমরা নিচের দিকে স্ক্রল করব, করে আমরা সিডিএন লিঙ্কিং ইউজ করব। সো এখানে এসে এই যে হেডের এইখানে যা কিছু আছে, এই যে স্টাইল পর্যন্ত এটাকে কপি করলাম। এবার এখানে গিয়ে আমরা এই হেড থেকে শুরু করে যা আছে এখানে এসে বললাম পেস্ট। সুপার। এবার এখান থেকে ইন্টিগ্রিটি আর হচ্ছে ক্রস অরিজিন এটাকে বলবো ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার যে কাজটা করব, ধরেন এইখানে এটা গিয়ে আবার একটু কপি করলাম, এখানে একটু পেস্ট করলাম, এখানে বললাম style style.css, এটা বলে দিলাম। এখানে এসে এখান থেকে এই পর্যন্ত কেটে দিলাম, আর এখানে এসে বললাম style.css টাকে লিংক আপ করো। তো সিএসএস ফাইলটাকে আমরা লিংক আপ করে নিলাম। এবার যে কাজটা করব, আবার এখানে চলে আসলাম, এসে এই যে অপশন থেকে শুরু করে বাদ বাকি যা আছে এই পর্যন্ত একটুকে কপি করলাম, করে সেটাকে এখানে এসে পেস্ট করে দিয়ে বললাম সেভ। সিডিএন লিংকিং এর জন্য ইন্টিগ্রিটি আর ক্রস অরিজিন এই অ্যাট্রিবিউটগুলোকে রাখবো না, এখানে বললাম সেভ। এই যে কাজটুকু করলাম, আপনারা কি বুঝতে পারছেন সবাই? বুটস্ট্র্যাপটা ইন্টিগ্রেশন করলাম, সিডিএন লিংকিং ক্লিয়ার। সিডিএন মানে কি ভাইয়া? সি ফর ক্লাউড, ডি ফর ডেলিভারি, এন ফর নেটওয়ার্ক, এর পুরো মিনিং হচ্ছে সিডিএন। ঠিক আছে? সো আমাদের সিডিএন লিংকিং আমরা করলাম, এরপরে হচ্ছে আমাদের কাজ স্টার্ট। তাহলে আমরা একটু পিএইচডিটা দেখে আসি। ছোটবেলার যে পিএইচডিটা আমাদের ছিল, বড়বেলায় এসে করতে হচ্ছে। সো আমাদের এখানে একটা নেভিগেশন ছিল, মানে এটা বললাম হেডার বললাম, এটা হচ্ছে ব্যানার। তারপরে আমাদের এইভাবে কাজ করতে হবে। চলেন আমরা আগে প্রথমে এটার কাজ করব, তারপর এটার কাজ করব, দেন হচ্ছে 1 বাই 1 এটার কাজ শুরু করা যায়। তো প্রথমে আমাদের হেডার পার্ট, ছোটবেলার এই কোডে গেলাম, কোডে গিয়ে এখানে সুন্দর করে প্রথমে এসে বলবো HEADER হেডার ডট HEADER হেডার SECTION সেকশন বলে দিলাম। এটা বলে আল্লাহর রহমতে সেভ দিলাম। এবার বুটস্ট্র্যাপে কম্পোনেন্টসে ক্লিক করে ন্যাপ বারে ক্লিক করে দেবো, যে ন্যাপ বারে ক্লিক করলে এইভাবে আসবে। ছোটবেলায় আমাদের এখানে নেভিগেশন মেনু একটা দেওয়া আছে, এটাকে জাস্ট কপি করব, কপি করে সেই কোডটাকে সেখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর যে যে জিনিসগুলো আমাদের লাগবে না, যেমন ফ্রম, এটা আমাদের দরকার নাই, এটাকে বলবো আল্লাহ হাফেজ। আমাদের এলআই দরকার নাই, এটাকে বলবো আল্লাহ হাফেজ, আপনারও দরকার নাই। ড্রপ ডাউন আমাদের দরকার নাই, সো এই ড্রপ ডাউনটাকে আমরা এখানে ডিলিট করে দেব। এই দুটার আল্লাহর আমাদের দরকার আছে, এই দুটাকে রেখে দিলাম, দিয়ে এইভাবে রাখলাম। কোড ওরিয়েন্টেশনটাকে ঠিক করতে হবে, সো এইভাবে রাখলাম। এবার কি করব, কোডটাকে ঠিক করব। সো এখান থেকে এটাকে ধরলাম ন্যাপ পর্যন্ত, ধরে একটা ট্যাপ প্রেস করে দেব। দুষ্টমি করতে পারে মাঝে মাঝে, দ্যাটস ওয়াই কি করবেন, এইভাবে ধরে এইভাবে আগে দিয়ে দিবেন, দুষ্টমিটা বন্ধ করে দিবেন। এবার এখানে এসে এই 200টাকেও ঠিক করে দিবেন। ঠিক আছে? সো দুষ্টমি বন্ধ। এবার এগুলোকে একটু কোঅর্ডিনেশন ঠিক করে নেবেন। এইভাবে একটা গেল, এটাকে একটা ট্যাপ প্রেস করে দিবেন, বাটনকে একটা ট্যাপ প্রেস করে দিবেন, স্প্যানটাকে একটা ট্যাপ প্রেস করে দিবেন। এইভাবে এই বাটনটাকে এখানে একটা দিয়ে দিবেন, তাহলে আপনার বাটন গেল, অ্যাঙ্কর গেল। এখানে ডিপটা, এখানে যে ডিপটা আছে এই ডিপটাকে ধরবেন, কোড ওরিয়েন্টেশন গুলাকে শেষ করে নেবেন, হ্যাঁ, যাতে আপনার দেখতে সুবিধা হয় বা কাজ করতে সুবিধা হয়। এলআই এখানে একটা ট্যাপ প্রেস করে দিবেন এইভাবে, ইউএলটাকে এইভাবে দিয়ে দিবেন, তাহলে এই যে টান বরাবর থাকলো, এভাবে এখানে দিলেন, এভাবে এখানে দিলেন। ক্লিয়ার? দিয়ে আপনি এখানে সুন্দর মতন এটাকে কন্ট্রোল এস বলে সেভ করে দিবেন। আমাদের কোড সুন্দর মতন চলে আসছে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? যতটুকু কাজ করলাম ততটুকু? আচ্ছা, এবার ছোটবেলায় আমরা একটা কমেন্টস দিতাম, এই জায়গায় কি কমেন্টস দিতাম, এইভাবে কমেন্টস দিতাম, HEADER হেডার, ও ক্যাপস লক দেওয়া, HEADER হেডার সেকশন str স্টার্ট কন্ট্রোল সি, এই হেডার যেখানে ইন্ড হইছে এখানে গিয়ে বলতাম
END ইন সেভ। এবার এইখানে আসলাম ন্যাব বা ব্র্যান্ডের ভিতরে, এখানে এসে ফার্স্টেই বলবো index.html, এটাকে আগে করো। এবার এখানে এসে ইন্টারপ্রেস করে এখানে একটা img ইমেজ ট্যাগ নিয়ে নেব, বলবো ইমেজেস এর ভেতরে logo.png টাকে তুমি লিংক আপ করে নাও, এটা বলে দিলাম। আর এখানে বলতে পারেন এলো জিও লগো, বললে বলবেন, না বললে ফাঁকা রাখতে পারেন। এনিওয়েজ এবার এখানে আসলাম, সবই আছে, এখানেও ঠিক আছে। এখানে এমই অটোর জায়গায় বলবো এমএস অটো, আর এখানে কন্টেইনার ফ্লুইডের জায়গায় বলবো কন্টেইনার। এটা বলে যখন সেভ দেব, সেভ দিয়ে যদি আমরা এটাকে একটু রান করি, রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, এখানে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের আউটপুটটা আসলে কেমন আসছে। আমাদের আউটপুটটা এরকম আসছে। এবার আমরা মেনুগুলোর নামগুলোকে চেঞ্জ করব। চলেন ফটোশপ থেকে কিভাবে টেক্সট বের করতে হয়। গেলাম টেক্সটের এখানে ক্লিক করলাম, করে এই জায়গায় আসলাম, এই যে টি একটা অপশন আছে টেক্সট, একবার ক্লিক করছি, করে একটু জুম করব, করে এখানে সুন্দর করে টেক্সটের উপর রেখে এটাকে একটা ক্লিক করে দেব, দিলে দেখেন এইভাবে আসছে। আর বলবে রিপ্লেস। এখানে আপনার ফন্ট ফ্যামিলিটার নাম জানতে পাচ্ছেন কি, মনোস্টারেট এটার নাম, মোটারেস্ট। এবার এটাকে রিপ্লেস করে দিলাম, দিলে এইভাবে আসবে। কন্ট্রোল প্রেস করে পুরোটাকে এইভাবে কন্ট্রোল আর এ দিয়ে সিলেক্ট করা যায়। কন্ট্রোল প্রেস করে এ বাটন প্রেস করলে সিলেক্ট হবে। এবার কন্ট্রোল সি কপি করলেন। এবার আপনি সুন্দর মতন এই নামটাকে এখানে নিয়ে এসে আস্তে করে বসায় দেন, তাহলে এইভাবে আসলো হু ইয়ার। তাহলে আমাদের কয়টা লাগবে, একটা তো গেল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5টা লাগবে। তাহলে একটা গেল, 2, এটাকে একটু কপি করেন, 3, 4, 5। সাওয়ার অ্যাটর্নিসকে এখান থেকে আস্তে করে কাট করবেন, পরেরটাতে গিয়ে পেস্ট করবেন। হোয়াট উই ডু টেকে আস্তে করে কাট করবেন, পরেরটাতে গিয়ে পেস্ট করবেন। তারপরে নিউজ এন্ড ইনহাইটসটাকে এখান থেকে আস্তে করে কাট করবেন, পরেরটাতে গিয়ে পেস্ট করবেন। কন্টাক্ট আজকে সুন্দর মতন একটা কাট করবেন, আর লাস্টেরটাতে গিয়ে পেস্ট করবেন। আর এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে সুন্দর মতন এভাবে অমিট করে দিবেন। হয়ে গেল, সরি, কন্ট্রোল জেড। এই যে এখান থেকে এই পর্যন্ত এইভাবে নেন, এই যে সুন্দর মতন চলে আসছে। এবার যদি আমরা আমাদের কন্ট্রোল এস করে সেভ দেওয়ার পরে রিলোড দিয়ে দেখি কি হয়, আমাদের সুন্দর করে মেনুগুলো কিন্তু চলে আসছে। বলেন ঠিক কিনা, কথা কি ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলিটাকে নিয়ে নেব। তাহলে আমরা টেক্সটটাকে সিলেক্ট করার জন্য কি করলাম, এখানে টি নামের একটা অপশন আছে, আপনি এখানে ধরলেই দেখাবে যে হরিজন্টাল টাইপ টুলস, এইখানে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যখন এখানে এসে ধরলাম, এখানে ক্লিক করলাম, এইভাবে আসলে একটা টান আসবে। এবার কন্ট্রোল প্রেস করে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এ প্রেস করছি, সবগুলো সিলেক্ট হয়েছে। তারপরে কন্ট্রোল সি করে কপি করছি, কপি করে এইখানে এসে আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করছি, করে আমরা 1 বাই 1 জিনিসগুলোকে এখানে অ্যাড করছি মেনুতে। দ্যাটস ইট, এর বেশি কিছু আর না। এবার যে কাজটা করব, ফন্ট ফ্যামিলি কি ছিল, মনোস্টারের ছিল। আমি একটু আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নে চলে যাই। চলে যাওয়ার পর আমার এইভাবে আসলো, আবার এখানে সিলেক্ট টুলসে ক্লিক করব, এইভাবে আসছে। এখন বেসিক্যালি আমার ফন্ট ফ্যামিলি কি ছিল এটা আমি বুঝে গেলাম। আমরা fonts.google.com এ চলে যাব। সো চলে যাই fonts.google.com, আল্লাহরে গেলাম। চলে গিয়ে এইখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে গুগল ফন্টসটাকে নিয়ে নেব। সো আমার এখানে কিছু সিলেক্ট করা আছে, এগুলোকে সবগুলোকে রিমুভ করে দেব। বেসিক্যালি আমার এগুলো দরকার নাই। আচ্ছা, এবার এখানে এসে টাইপ করব যে MONT, এই যে চলে আসছে মোস্টারেট, এটাকে একটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আমার এখানে অপশনগুলো চলে আসবে, জাস্ট থিম থেকে শুরু হবে, 1টা 2টা 3টা 4টা। ইটালিক গুলোকে নেব না, বাদ বাকি গুলোকে নিয়ে নেব, আর কিছু নাই। এবার এখানে এসে এই লিংকটাকে কপি করব, কপি করে HTML এ গিয়ে আমরা হচ্ছে লিংকটাকে বসাই দেব, দিলাম, সেভ দিলাম। এবার স্টাইল ডট সিএসএস আমরা কিচ্ছু করি নাই, ছোটবেলার কাজগুলো আমরা একটু করে নেই। স্টার বলে বলবো প্যাডিং 0 পিক্সেল,
মার্জিন 0 পিক্সেল, BODY বডি, ফন্ট সাইজ 14 পিক্সেল, লাইন হাইট 24 পিক্সেল, H1, H2, H3, H4, H5, H6। আচ্ছা, ফন্ট ফ্যামিলি কি সেটা বলতে হবে। A, A ওভার টেক্সট ডেকোরেশন নাম সেভ। এবার আসেন, এখানে নিচের দিকে আমার ফন্ট ফ্যামিলিটা আছে, কপি করেন সুন্দর মতন। এখানে এসে একটা বলে দেন ফন্ট ফ্যামিলি কি, এখানে এসে বলে দেন ফন্ট ফ্যামিলি কি, বলে যখন সেভ দিবেন, এইটা সেভ, এইটা সেভ। দেন এবার আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে যখন রিলোড দিবেন, তখন আপনার ফন্ট ফ্যামিলি গুলোও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন কি সবাই? ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমাদের এটা ডিজাইন করতে হবে, তার এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি সাদা, তার মানে আমাদের এইটার ফন্টের কালারটা একটু চেঞ্জ করতে হবে, তাহলেই কাজ শেষ। ভালো, সুন্দর। আমরা এখানে আসলাম, এসে প্রথমে এখানে একটা ক্লিক করব। কোথায় ক্লিক করব? ইনএক্সপেক্ট এলিমেন্ট করব। ইনএক্সপেক্ট এলিমেন্ট করে এইখানে এটা একটু বড় করে নেই। ওকে, গ্রেট। সিলেক্ট ক্লিক করলাম, করে এই পুরোটাকে যখন সিলেক্ট করব, ন্যাব বারে যে বিজি লাইট একটা আসছে, এই বিজি লাইটের কোডটাকে কপি করব, করে এখানে আসব, এসে বললাম ডট বিজি লাইট। তার আগে কি ছিল? তার আগে ছিল হচ্ছে আমাদের হেডার সেকশন, এটাকে আগে ধরবো। হেডার সেকশন বিজি লাইট, এটা একটা গেল, আর একটা এমনি হেডার সেকশন ছিল। এখানে এসে বলেন হোয়াইট 100%, শেষ। 2 নম্বরে আসলাম, ব্যাকগ্রাউন্ড হ্যাশ FFF সাদা, নট IMPORTANT ইম্পর্টেন্ট, এটা বলে দিবেন, দিয়ে সেভ। এবার যখন আপনি এখানে এসে রিলোড দিবেন, তাহলে আপনার সাদাটা এখানে হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা গেল। এবার আপনি এখানে এসে মেনুর কাজ করবেন। ধরেন প্রথমটাতে না, আমরা সেকেন্ড এই লাইটটাকে ধরবো, ধরে আমরা এটাকে টিক মার্ক করব, বললে আমাদের এটা চেক হবে। এবার এখানে এসে বলছে কালার, কালারটা আমরা এখান থেকে একটু সিলেক্ট করে নেব, যে এখানে একটা কালার কোড আছে, এটা আসলে লগোর কালার কোড। দেখেন এই যে কালার কোড আর এই কালার কোড সেম। সো আমরা এখানে গিয়ে এখানে একটা অপশন আছে, দেখেন এই যে ড্রপের মতন, এটাকে বলা হচ্ছে আইড্রপার টুলস। এই আইড্রপার টুলসে একটা ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে ভালো করে ক্লিক করব, একটা ক্লিক করে দেখেন এখানে একটা বক্স আছে, এই বক্সের কালারটাকে, এই কালারটাকে আমরা সিলেক্ট করলাম আর কি। এই বক্সে একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে কালার কোডটা দিয়ে দিবে। এই কালার কোডটাকে জাস্ট সিম্পলি কপি করব, কপি করে সেই কালার কোডটাকে এসে আমরা এখানে বলে দেব কোথায় ছিলাম, এই যে এই জায়গায় ছিলাম, এখানে কালারটাকে বললাম যে হ্যাশ এই, বলে দেওয়ার পর যখন এইভাবে দেব, আমার কালারটা কিন্তু এখানে চলে আসছে। এখানে বললাম ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট হোয়াইট 600, 500, 600ই থাকলো। আচ্ছা, আর কি কি আছে একটু দেখি। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, খুবই ভালো। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বলে দিলাম, কত সুন্দর। যদি লেটার স্পেসিং থাকে, বলেন লেটার স্পেসিং 1 পিক্সেল, তাহলে এটা স্পেস থাকলো, আরো ভালো। এবার সুন্দর মতন যে মার্জিন যদি থাকে, বলবেন MARGIN মার্জিন, টপে বলবেন 0 পিক্সেল, লেফটে বলবেন 0 পিক্সেল, টপ রাইট, রাইটে বলবেন 0, টপ রাইট, বটম আর লেফটে হচ্ছে 15 পিক্সেল। এটা বললে আপনার এইভাবে গ্যাপটা চলে আসলো। এবার যে এখানে কোডটা আছে, এই কোডটাকে সুন্দর মতন কপি করবেন। ঝামেলা করে ইদানিং এই মার্জিন। আচ্ছা ফাইন, ফাটাফাটি, এটা আমি পরে দেখতেছি। এখান থেকে মার্জিনটাকে অমিট করে দিই, রাখবোই না, মার্জিনটা একবার ওইখানে যাই দেবো। আচ্ছা, এখান থেকে কোডটাকে এবার ধরেন, এই দুষ্টুমি করো না, হ্যাঁ কপি করলাম। এবার এখানে এসে সুন্দর মতন কোডটাকে পেস্ট করে দিলাম। মাঝে মাঝে একটু দুষ্টামি করতে পারে, সো আমরা দুষ্টামিটাকে একটু
হালকাভাবে একটু সুন্দর মতন হ্যান্ডেল করব আর কি। সো এখানে এসে বলবো MARGIN মার্জিন 0 পিক্সেল টপ রাইট বটম লেফট সেভ, দেন রিলোড দেব, রিলোডে পারফেক্ট সুন্দর হয়েছে। এখন আপনি যদি চান এটার হোভারটা কি হবে ভাইয়া, মানে ধরলে একটা হোভার অ্যাক্টিভ ফোকাস এই জিনিসটা আসলে কি করব, বেসিক্যালি এখানে আমরা হোভার কালারটা দিতে পারি কোনটা দেখেন, জুম আউট করি, এই যে কমলা কালারটাকে, যেখানে একটা কমলা টান আছে এই কমলা কালারটাকে আমরা হোভার কালার দিতে পারি। সো এখানে এই কালারটাকে পিক করে কালারটাকে এইভাবে নেন, কপি করেন, আপনি এখানে এসে কালার কোডটাকে আপাতত এইভাবে রেখে দেন, ঠিক আছে, দিয়ে সেভ দেন। এবার এটাকে কপি করেন করে এবার এখানে আসেন, এসে বলেন HOVER হোভার কমা ভিউয়ে গিয়ে ওয়ার্ড র‍্যাপ করে নেই, স্পেস আবার পেস্ট FOCUS ফোকাস এটা বলে দিলাম। এবার কি করব, আমার আসলে দরকার কি, কালারটা দরকার, কালার কোডটাকে কপি করব, কালারটাকে এখানে দিয়ে দেব, আর এখান থেকে এই কালার কোডটাকে কাট করব, এখানে এসে কালারটাকে এইভাবে দিয়ে দেব, দিয়ে বলবো সেভ। এবার যখন আমি এখানে এসে একটা রিলোড দেব, রিলোড হয়ে গেল, এবার আমি ধরবো আমার কালারটা হোভার চেঞ্জ। বুঝতে পারছেন কি সবাই যারা যারা আছেন? তাহলে আমাদের পিএইচডি তে যে কাজটা ছিল, এই যে আমাদের হোম, এটা আমাদের ডান, হেডার সেকশনটা আমাদের ডান। এবার কোনটা ডিজাইন করব, স্লাইডার আর ব্যানার সেকশন। তো যদিও এটা স্লাইডার বলছে, এখানে একটা ইমেজ আছে, ইমেজটাকে নিব, আমরা ইমেজ নিয়েই কাজ করব। এই পেজে যা কিছু আছে আইকন টাইকন, খালি আপনার এই যে নিচের সোশ্যাল আইকন বাদে, সোশ্যাল আইকন কোনটা, এই যে এগুলো বাদে সবগুলো আমরা, এই যে এইটা 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 এগুলো সবগুলো আমরা পিএইচডি থেকে ইমেজ আকারে বের করে নেব। সো এইখানে ধরলাম, এখানে একটা ক্লিক করব, আগে সিলেক্ট টুলসে ক্লিক করে এখানে সিলেক্ট করে নিলাম, করে নিলে আমাদের এই যেখানে আসছে। এবার যদি আমি ধরি এই চলে গেছে, ধরলাম এই, আচ্ছা যদি এখানে যাই, এখানে যদি বলি এই গন, ও রিল্যাক্স, আবার আসছে। রাইট বাটনে ক্লিক করেন, কুইক এক্সপ্লোরার পিএনজি করেন, করে বলেন অ্যারো, সো AR বললেই হবে, বলে এখানে সেভ দেন। এটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই স্লাইডারে ডিজাইন করব, খুবই সুন্দর জোস। চলেন HTML এ মার্কআপটা করে নেই। হেডার যেখানে এসেছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, এর নাম বলে দিলাম SLIDER স্লাইডার সেকশন স্টার্ট, দেন আমি বললাম স্লাইডার সেকশন ইন, এটা বলে দিলাম, ভালো আসলাম, সেকশন ডট স্লাইডার সেকশন এটাকে বলে দিলাম, ডট CONTAINER কন্টেইনার বলে দিলাম, ডট রো কে কল করলাম, ডট কল ড্যাশ LG ড্যাশ 12 নিয়ে নিলাম। এর ভেতরে আছে ধরেন H1, এটা একটা বললাম, এখানে একটা ডিপ নিয়ে নিতে পারি, আর ইমেজটাও নিয়ে নিতে পারি। কি করতে পারি, আমি যদি এখানে ডিপ নেই তাহলে কি হবে, আর যদি ডিপ না নেই তাহলে কি হবে, দেখি একটু দাঁড়ান, বাড়াবাড়ি, ডট ARR OW অ্যারো নামে একটা ডিপ নিলাম, ইমেজ নিলাম, ইমেজে স্ল্যাশ AR ডট PNG বলে সেভ দিলাম। এবার H1টাকে আমি নিয়ে নিচ্ছি, ফটোশপে যাই, এখানে এসে টেক্সটে ক্লিক করলাম, করে এখানে এসে টেক্সটে ক্লিক করলাম, দেখেন আমার সবটা সিলেক্ট হয়ে যাবে, এই যে প্রত্যেকটা সিলেক্ট হবে, যে সিলেক্ট হয়ে গেল, লেখাটাও ছোট হয়ে গেল, কোনো সমস্যা নাই। কন্ট্রোল প্রেস করে A প্রেস করলাম, সবগুলো সিলেক্ট হলো, কন্ট্রোল সি কপি করলাম, এবার এই টেক্সটটাকে নিয়ে সেখানে পেস্ট করলাম, আর এখানে বলবো BR, BR বলে দিলে লাইন ব্রেক হয়ে যাবে, দিয়ে সেভ। তাহলে ফার্স্টের মার্কআপটা আমাদের ডান। সবাই কি বুঝতে পারছেন HTML এর মার্কআপটা? এবার স্লাইডার সেকশনটাকে কপি করলাম, স্লাইডার সেকশনটাকে কপি করলাম, করে নিচের দিকে আসলাম, এসে বললাম স্লাইডার সেকশন হোয়াইট কত 100%, প্যাডিং কত বললাম 80 পিক্সেল, নিচের দিকে একটু কম বলবো এবার 0 পিক্সেল, এখানে বললাম 40 পিক্সেল। কারণ কি, কারণ ভাইয়া আমার এখানে না একটা ওই যে
এইখানে প্যাডিংটা কম আছে, এই জন্য এইভাবে নিলাম। আচ্ছা গেল। এবারে বললাম ব্যাকগ্রাউন্ড ইউআরএল ডাবল কোটেশন ডট ডট স্ল্যাশ images ইমেজেস স্ল্যাশ স্লাইডারের নামটা কি, স্লাইডার ডট পিএনজি, SLIDER স্লাইডার ডট পিএনজি, এটা নিয়ে নিলাম। বললাম সেন্টার টপ নো REPAT রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ GROUND সাইজ COVER কভার, এটা বলে সেভ দিলাম। দেওয়ার পরে যখন এখানে এসে একটা রিলোড দেব, দেখতে এরকম আসলো। এবার কি করব, এইটার কাজ কোনো সমস্যা নাই। সিম্পলি আমরা চাইলে এখানে এসে বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, এটা বলার সাথে সাথেই দেখবেন যে আপনার এই ইমেজ আর এইটা দুটোই আপনার সেন্টার আপ হয়ে গেছে, লাইক দিস, এইভাবে চলে আসছে। তাহলে আবার আমাদের এইটা ডিজাইন করতে হবে, দেন এটা ডিজাইন করতে হবে। চলেন করে আসি ডিজাইন। স্লাইডার সেকশনের ভিতরে আছে H1 ফাটাফাটি। সো বললাম H1 ফন্ট সাইজ কত হবে, বললাম 64 পিক্সেল আপাতত। বলে একটু সেভ দেই, দিয়ে একটু দেখি তো কেমন হয়। বাহ, এখানে একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়নে যেতে হবে, আদারওয়াইজ বুঝবো না। বাহ সুন্দর, সবগুলো টেক্সট ট্রান্সফার আপার কেস, তাই না? ওকে ভালো। তাহলে এটাকে বলেন 52 পিক্সেল, ফন্ট হোয়াইট 700, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কি হলো ব্যাটারি কি চার্জ দেওয়া নাই? একটু 1 মিনিট ওয়েট করি, ব্যাটারি করি। একটা মিনিট চার্জ মনে হচ্ছে না। এবার আসছে মনে হয়। হইছে। এনিওয়েজ, তাহলে আমরা এখানে আসছিলাম, আমরা হচ্ছে H1 এর কাজ করলাম। তো আপার কেস বলছিলাম, আমি যদি এখানে একটু যাই, গিয়ে যদি একটু রিলোড দেই, সেভ দেওয়ার পরে আমার এইভাবে আসছে। রিপোর্ট সেভ দিই নেই, কন্ট্রোল এস সেভ দিলাম, রিলোড। ওকে ফাইন। এবার এখানে একটু লাইন হাইট বলে দেবো, লাইন হাইট 62 পিক্সেল, COLOR কালার হ্যাশ FFF, রিলোড। আমার এইভাবে আসলো। তাহলে আমাদের এইখানে যা আছে সেম থাকলো, ঠিক না ভাই? ঠিক, সবাই কি বুঝতে পারছেন? তাহলে নেক্সট পার্ট, এইটা ডিজাইন করব। কোনটা? এই যে আমাদের এই যে বাটনের এই যে এটা ডিজাইন করব। তো চলেন করে আসি। ছোটবেলায় এখানে একটা ডিপ নিছিলাম,
ক্লিপ নিছিলাম, এই যে অ্যারো, এটাকে একটু কপি করেন আগে। এবার এখানে আসেন, এসে বলেন অ্যারো হোয়াইট কতখানি হবে, বলবেন 100%। এরপরে বলবেন প্যাডিং 80 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, এটা বলে একটু সেভ দেন। সেভ দিবেন, তখন এইভাবে আসছে। কিভাবে আসছে? এইভাবে আসছে। এবার কি দরকার? আরো দরকার গ্যাপ। দেখি একটু পিএইচডিতে, হ্যাঁ আরো একটু গ্যাপ দরকার, এখানেও একটু গ্যাপ দরকার। ভালো, তাহলে এইখানে এসে বলবেন 80 জায়গায় কত বলবেন? 100 বলে সেভ দেন। সেভ দিয়ে যখন রিলোড দিবেন, তখন এইখানের স্পেসটা আপনার বাড়ছে। এবার এই স্পেসও বাড়াইতে হবে। তাহলে এখানে এসে বলেন 80 জায়গায় এখানে বলেন 100, সেভ দেন। এবার এখানে এসে একটা রিলোড দেন, তাহলে আপনার এই স্পেসটাও বাড়ছে। আপনার যদি মনে হয় না আরেকটু আমার আসলে দরকার, কি দরকার, মার্জিনটা বা প্যাডিংটা আমার আরেকটু দরকার, তাহলে আরেকটু নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি একটু দেখবো, লাইক দিস, ওকে ফাইন, ফাটাফাটি। আমরা উপর থেকে আরেকটু নেই, উপর থেকে আরেকটু নেব। উপর থেকে বেশি ছিল, নিচ থেকে কম ছিল, ফাইন। তাহলে 100 জায়গায় বলবো হচ্ছে 120, সেভ। এবার একটু রিলোড দেই, আরো একটু যাবে, 25, রিলোড দেই, সুন্দর। এবার আমরা এখানে বললাম 110, সুন্দর, ফাইন। আমাদের এভাবে চলে আসলো। তো চাইলে আমরা নিচের দিকেও একটা বলে দিতে পারি 10, রিলোড। এবার যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এইটাও কিন্তু মোটামুটি একটু ডান হয়ে গেল, আর কিছু আল্লাহর রহমতে করার নাই। ক্লিয়ার? সো আপনার এখানে ইমেজটাকে নিছেন এইভাবে, আপনি চাইলে এটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখতে পারেন ইমেজটাকে, কারণ ওই এই জায়গায় ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করবে। সো কন্ট্রোল এক্স করলাম, করে এখানে এইভাবে দিলাম, দিয়ে এটাকে সেভ দিলাম। আপাতত এখানে হ্যাশটা বলে এটাকে সেভ দিয়ে রাখলাম। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, আমি এখানে ক্লিক করলাম, রিলোড দিলাম, আমার এখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় কিছু একটা হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন কি আপনারা সবাই? সুন্দর, তাহলে নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপ হচ্ছে এইটা। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই ইমেজটাকে বের করতে হবে। ধরলাম এই যে ইমেজ, রাইট বাটনে ক্লিক করলাম, কুইক এক্সপ্রেস পিএনজি। এর নাম কি বললাম? হু। এখানে একটা দেখেন টান দেওয়া আছে, এটাকে আমরা ইমেজ নেব। সো আমরা এটাকে ধরলাম লাইন, লাইনের এখানে রাইট বাটনে ক্লিক করে এটাকে বললাম কুইক এক্সপ্রেস পিএনজি, এটার নাম লাইন আছে, লাইনে রাখবো। সো লাইন হিসাবে এটাকে রাখলাম। আচ্ছা, যতটুকু করলাম ততটুকু কি সবাই বুঝতে পারছেন? সুন্দর। এবার চলেন নেক্সট স্টেপে চলে যাই। ভাইয়া এই সেকশনের নাম কি, ডিপ কি নেব? আমরা এখানে নাম দেখেই বুঝতেছি আসলে কাজ কি এটার। এর নাম হচ্ছে এখানে দেখেন, এই যে এখানে দেওয়াই আছে কন্টেন্ট, হয়ে গেল উইয়ার স্লাইডার, উইয়ার সেকশন নিলেই পারি। সো ফাইন, এখানে আসলাম, কন্ট্রোল সি ভি ভি, str স্টার্ট, who we section start int section dot we
container container dot row দুই পার্টিশনে ভাগ করব ডট কল lg6 control c control v img images slash who.png এখানে একটা ক্লাস ইউজ করব fluid fluid কিন্তু আছে এখানে একটা কিন্তু কি এই ইমেজটার যে জিনিসটা আছে একটু খেয়াল করেন এই পাশের গ্যাপ সমান এবং এই ইমেজটা আপনার যদি ছোট হয়ে থাকে তাহলে এটাকে আমরা সেন্টারে করব তো দ্যাটস ওয়াই এখানে আমরা কি করব যে ইমেজ ফ্লুইড যেটা আছে সেটা তো নিলামই আমরা এখানে একটা ডিভ নিতে পারি যে ডিভের নাম দিতে পারি who dash img who ইমেজ এই ডিভের ভিতরে আমরা এই যে ইমেজটা আছে এটাকে কাট করে এখানে রেখে দিলাম দিয়ে একটু সেভ দিলাম ক্লিয়ার পরেরটাতে কি কাহিনী এখানে প্রথমেই যে কাহিনী আপনারা একটু খেয়াল করেন এই যে এইটার এটা টাইটেলটা কিন্তু সেম সব জায়গাতেই সেম এখানেও সেম এখানেও সেম এখানেও সেম এখানেও সেম এখানেও সেম তো এটাকে আমরা একটা টাইটেল উপাধি দিতে পারি কি উপাধি দিতে পারি টাইটেল গ্লোবাল একটা কাজ করতে পারি সো আমি একটা ডিভ নিলাম টাইটেল নাম রাখলাম এর ভিতরে আমাদের কি আছে প্রথমে একটা লাইন আছে সো আমি বললাম ইমেজ বলে বলবো image/line লাইন ডট png এটাকে ফার্স্টে বলে দেব 1 2 নাম্বার এখানে আমরা h2 একটা নিয়ে নেব h2 তে কি দেওয়া ছিল who we are এটা দেওয়া ছিল এটা আমি বলে দিলাম এখন আপনারা চাইলে প্যারাগ্রাফ ট্যাগটাকেও নিতে পারেন এখানে যে প্যারাগ্রাফটা আছে চাইলে এটাকেও রাখতে পারেন চাইলে নাও রাখতে পারেন সো আমি আপাতত এইটাকে এইভাবে নিয়ে নিলাম এবং ডিভের বাইরে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি নিয়ে কাজ করে ফেলবো সো আমি এখানে গেলাম who we are দেন এখান থেকে টেক্সটটাকে বের করব সো আমি এখানে আসলাম টেক্সটগুলোকে ক্লিক করলাম পুরো টেক্সটটা আমার সিলেক্ট হয়ে গেল সবটাকে ধরে নিলাম এখানে এসে পেস্ট করলাম এটা হচ্ছে ফার্স্ট টেক্সট এটা হচ্ছে সেকেন্ড টেক্সট ফার্স্ট টেক্সটটাকে ধরলাম একটা পি 2 নাম্বার পি এবার টেক্সটটাকে এইভাবে রেখে সেভ দিলাম এই হচ্ছে আমাদের মার্কআপ সবাই কি বুঝতে পারছেন চলেন কাজ শুরু করা যাক টুই সেকশন কপি নিচের দিকে আসেন টুই সেকশন পেস্ট ফার্স্টে বলে দেন উইডথ কত 100% দেন বলেন প্যাডিং 80 পিক্সেল 0 পিক্সেল আপাতত সেভ তাহলে হুই সেকশন গেল এর ভিতরে কি আছে টাইটেলের কাজ করতে হবে এটা গ্লোবাল যেহেতু সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটু লিখে রাখতে পারি কমেন্টস করে যে global গ্লোবাল title টাইটেল cod কোড strt স্টার্ট কন্ট্রোল টাইটেলের বলবো হোয়াইট কত 100% পেজ দেখে আসি ফাটাফাটি প্রত্যেকটা টাইটেলের কোনো কি গ্যাপ আছে কোনোটার গ্যাপ আছে কোনোটার গ্যাপ নেই আচ্ছা গ্যাপ নেব না আমরা সো এটা বললাম টাইটেল ওয়াইড 100% আপাতত এটুকু বললাম টাইটেলের ভিতরে কি আছে h2 এটা বললাম টাইটেলের ভিতরে কি আছে আমাদের ইমেজ একটা আছে সো বললাম img ইমেজ এটা একটা বলতে পারি margin মার্জিন bottom বটম 15 পিক্সেল এবার এটার কাজ ছোটবেলায় এখানে একটা কাজ করছিলাম h1 এর এইখান থেকে এইটুকু কপি করব এখানে এসে এটাকে পেস্ট করব 52 এর জায়গায় বলবো হচ্ছে 48 58 আপার কেস যা আছে তাই ব্ল্যাক কালার বলে দিচ্ছি আপাতত বলে সেভ এই বলে সেভ দিলাম দেওয়ার পরে যখন আমরা এখানে এসে একটা রিলোড দেব তখন আসলে দেখতে পারবো যে কাহিনীটা কি কাহিনীটা হচ্ছে আমাদের এই আসলো ঠিক আছে তো বেসিক্যালি এটাকে আমি কালো কালার ছিল এটা আমাদের মনে হয় কালো কালার ছিল না আমাদের নীল কালার ছিল সো নীল কালারটা আমরা নিয়ে নেব যে নীল কালার ছিল সো আমরা যদি এখানে যাই নীল কালার ছিল সো এটাকে ধরলাম ড্রপার টুলসটাকে নিলাম কালার কোডটাকে কপি করলাম
কপি সেভ রিলোড রিলোড। তাহলে আমাদের এইটা ডান। এবার এইটার কাজ করার পালা, চলেন শুরু করে দেই। আর এইটার কাজ করার পালা। তো রাইট সাইডের ইমেজটার একটু কাজ করব, প্যারাগ্রাফের কাজটাও করে নেই, তাহলে একবারে শেষ হয়ে যায়। তাহলে হুই সেকশন এটাকে কপি করলাম, এর ভিতরে বললাম ডট টিআইটিএল টাইটেল, তার ভিতরে প্যারাগ্রাফ, সরি টাইটেল তো অন্যটা, প্যারাগ্রাফ হচ্ছে আলাদা। তো আমার টাইটেলের দরকার নেই, আমরা বলবো পি। এখান থেকে লেখাটাকে কপি করেন, পেস্ট করেন, ফন্ট ওয়েট নরমাল 400, লাইন হাইট 24, ফন্ট সাইজ 14, টেক্সট ট্রান্সফর্ম নাই, দরকার নাই, কালার একটা লাগবে। সো এখান থেকে এসে সুন্দর মতন কালারটা কিভাবে পিক করে নেবেন। সো কালারটাকে নিয়ে নিলাম, কালারটাকে বসাই দিলাম এক। আর কি করতে পারি, আর তো মনে হয় কিছু করার নাই। এবার একটু রিলোড দেব, সুন্দর মতন চলে আসছে। আচ্ছা, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লাইন হাইট লাইন হাইট সব শেষ, সেভ। দেখি একটু, সেভ। এবার একটু প্যারাগ্রাফের এখানে একটু যাই, হিস্টোরিতে চলে যাই। তাহলে এইভাবেই থাকলো। আচ্ছা ফাইন, দেখি তো, এইভাবেই থাকলো, এই ফাইন, সুন্দর। এবার আমরা কি করব, এটাকে একটু সেন্টারে নিয়ে আসতে হবে। গ্রেট। তাহলে আমাদের ইমেজের নাম ছিল হুই ইমেজ, এটাকে নিলাম কপি, এখানে আসলাম, বললাম এই হোয়াইট 100%, মার্জিন, আরে বাবা মার্জিন না, টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ, দেন রিলোড। পারফেক্টলি কাজ করছে মোটামুটি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার একটু খেয়াল করতে হবে যে উপর থেকে একটা গ্যাপ আছে কিনা। এটা যদি ধরি উপর থেকে একটা মার্জিন আছে, আমরা একটা মার্জিন নিয়ে নিই। সো এই যে হচ্ছে আমার সেকশন, বললাম এটাকে বললাম ডট টিআইটি টাইটেল, মার্জিন মার্জিন, টপ থেকে বললাম ধরেন 40 পিক্সেল, 0 পিক্সেল 0 পিক্সেল বলে একটু সেভ দিলাম। এবার একটু এসে রিলোড দেই, পারফেক্টলি একটা কাজ করছে। তো এই সেকশনের কোডটা ডান, সবাই কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। এখানেও লেখাটা সমান না নাকি সমান, কোনটা? এটা কি সমান? জাস্টিফাই? এটা তো জাস্টিফাই না, ওটা জাস্টিফাই না, ওটা এরকমই ছিল। এটা ফন্ট সাইজের জন্য হয়তো বা ইয়া হইতে পারে, বাট এরকমই ছিল। আপনারা যদি বাড়াই দেন 14 জায়গায় যদি 16 বলে দেই, তাহলে ব্যাপারটা কি ঘটে? লাইক দিছেই ঘটে। লাইনের 16 বলে 26 বলতে হবে, সেভ দেই। জাস্টিফাই ছিল না, এটা কখনোই জাস্টিফাই ছিল না। সো আমরা এটা জাস্টিফাই নিয়ে চিন্তাও করবো না, 14 যা আছে যেমনি আছে এরকম করে দিবেন, বাদ বাকি নিয়ে তো চিন্তা করার দরকার নাই। এই এই রেখে দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? নেক্সট স্টেপে যাই। হোয়াট উই ডু, তাহলে কি করতে হবে? আমার এই ইমেজটা বের করতে হবে, ইমেজ বের করতে হবে, ইমেজ বের করতে হবে, ব্যাকগ্রাউন্ডের এই যে কালার সহকারে এই পুরোটাকে একটা ইমেজ হিসেবে নিয়ে নেব।
প্রথমে এসে সিলেক্ট টুলস কে ধরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা বিজি লেখা আছে, যে বিজি গায়েব, আর এখানে একটা বিজি দেওয়া আছে। তো আমরা এখানে এসে কি করব, যে এখানে একটু জুম ইন আউট করব। এখানে প্রথমে ধরেন 1 নাম্বার আছে, অমিট করে দেন, লাইক দিস, একটা গেল। 2 নাম্বারটাকে যদি অমিট করে দেই, 3 নাম্বারটাকেও যদি অমিট করে দেই, চোখটাকে বন্ধ করে গেল। আর এখানে এসে টাইটেলটাকে ধরবো, প্রথমে এসে বলবেন হোয়াট উই ডু, লাইনটাকে অমিট, এটাকে অমিট, গেছে, সুন্দর। এবার এখানে ধরবো, তার নাম কি, হেডার এখানে ধরলাম, দেখবো আগে কোনটা আমাদের যায় না যায় না। এখান থেকে এখানে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে কুইক এক্সপ্রেস পিএনজি করলে আমাদের এই ইমেজটা চলে আসবে, এই যে 3 নাম্বার স্লাইডারের নিচে। সো আমি এটার নাম রাখবো কি, এটার নামটা কি ছিল ভুলে গেছি, হোয়াট উই ডু মনে হয়, হোয়াট উই। ইমেজটা হয়ে গেল। এবার আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নে গিয়ে এভাবে নিয়ে নিলাম। এক নাম্বার কাজ এইটা। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের এইটা নিতে হবে ইমেজ, এটাকে ধরলাম, ধরে ফার্স্টে যে কাজটা করব, এই যে এখানে যে লেখাটা বন্ধ করব, আর এই যে আমাদের অ্যারোটা আছে, এই অ্যারোটা আমাদের বন্ধ করতে হবে, যে অ্যারো বন্ধ হয়ে গেছে। এবার এই ইমেজটাকে নিয়ে নেব, ইমেজটা কি 1, রাইট বাটনে ক্লিক করে কুইক এক্সপ্রেস পিএনজি। তো এখানে এসে বলেন 1.png, যাও সেভ হও। সেম স্টাইলে এইটা এটা এটা সবগুলো কি নিয়ে নেবেন। সো আমি আপাতত একটা দিয়ে করে দেখাবো, বাদ বাকিটা আপনারা পারবেন না বের করতে। ওকে, তাহলে আমি একটা দিয়ে দেখাই। ধরলাম, এখানে এটাকে ধরলাম, এইভাবে আসলো। এবার এখান থেকে যে কাজটা করব, এটাকে ক্লিক করে এই যে আইকনটাকে বের করে নেব। চলেন শুরু করা যাক। প্রথমে কি করব, এইটাকে হচ্ছে টাইটেল কল 12 এর ভিতরে রেখে দেব, রোর ভিতরে নিয়ে কল এলজি 12 বলে এটা শেষ। তারপর এটাকে হচ্ছে আমরা সুন্দর মতন 3টা বক্স নিয়ে নেব, 3টা বক্সই কল এলজি 6 করে ইমেজ নিয়ে করতে পারি, অথবা কার্ড নিয়েও করতে পারি। সো দুইভাবেই করতে পারি। চলেন আমরা একটু দেখে আসি। তো কন্ট্রোল সিভিভি স্টার্ট ইন, এটা হচ্ছে WH80 what we do start, copy section dot what we do container container row call dash lg dash 12 title image line dot png is to maybe what we do
সেভ। তাহলে এটা গেল আমাদের একটা রো, পরে আরেকটা রো নেব, ডট রো। কয়টা বক্স? 3টা বক্স। তাহলে 12 কে 3 দ্বারা ভাগ করলে 4, lg ড্যাশ 4। একটার কাজ করলে বাদ বাকিগুলো হয়ে যাবে। সেভ। তাহলে বেসিক্যালি আপনারা এটাকে কার্ড দিয়েও ডিজাইন করতে পারবেন। সো এই যে কার্ড দিয়ে এটা ডিজাইন করতে পারবেন। অর আপনারা যদি মনে করেন কার্ড ইউজ করব না, সো কার্ড ইউজ না করেও করতে পারেন। আমি কার্ড দিয়ে আপনাদেরকে একটু দেখাই দিই, আপনাদের যদি সুবিধা মনে করেন। সো আসলাম, কার্ডে ক্লিক করলাম, এই যে এটা আমাদের কার্ড। জাস্ট কপি করব, এখানে আসলাম, পেস্ট করলাম, টাইটেল, প্যারাগ্রাফ, আমার বাটন দরকার নাই। সো প্যারাগ্রাফ আমাদের আলটিমেটলি দরকার নাই। images /arrow.png images/1.png এখান থেকে হোয়াইটটাকে বাদ দিয়ে দেন, তারপর যা আছে কোড ওরিয়েন্টেশন গুলো ঠিক করে দিবেন। আরে আজীব। সেভ। চলেন একটু দেখে আসি কেমন লাগলো। আচ্ছা, এইভাবে আসলো ডিজাইন। এটা হচ্ছে আমার এখানে আসলো, আর ইমেজটা আমার এখানে আছে। ভালো, সুন্দর। আচ্ছা, চলেন কাজ করে আসি। হোয়াট উই ডু, কপি, হোয়াইট, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড, URL ড্যাশ ড্যাশ ইমেজেস স্ল্যাশ, এটার নাম কি ছিল? হোয়াট উই ডট png, center top, no rep repeat, background size, cover, save। জাস্ট সিলেক্ট দেবো, এখানে চলে আসছে, সুন্দর। এবার এটাকে আমাকে সেন্টারে নিয়ে আসতে হবে, তাই না? টাইটেল, ভালো। what you do dot title text align center, reload, সুন্দর। দেখি তো পিএইচডি কি এরকম ছিল? বাহ, এরকম ছিল। PADDNG padding 0 পিক্সেল, 0 পিক্সেল, 50 পিক্সেল। সেভ, রিলোড, এই গ্যাপটাও চলে আসছে। এবার হচ্ছে আমাদের এইটার কাজ, এইটার কাজটা করব। বা জড়ো করছে এখানে, জড়ো কি বুঝতে পারছেন সবাই? চলেন নেক্সট স্টেপে যাই। তাহলে আমাদের এইটা ছিল। প্রথমে এখানে ক্লিক করে এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্ট করার পরে আপনারা যে জিনিসটা দেখবেন যে এখানে একটা কাট টপ লেখা আছে, যে কাট টপ, এই ক্লাসটাকে প্রথমে বাদ দিয়ে দিবেন, এই যে এই কাট টপ। তো আমরা কি করব, প্রথমে এখানে এসে আমরা এই যে ক্লাসটা এই কাট টপ আছে, এই কাট টপটাকে আল্লাহর ওয়াস্তে একটু কমিট করে দিয়ে সেভ দেব। সেভ দিয়ে যখন আমরা এখানে রিলোড দেব, দেখি তো কেমন লাগে। আমাদের এইরকম লাগবে। ক্লিয়ার? এটা হচ্ছে 1 নম্বর কাজ।
2 নাম্বার কাজ এবার কাট বডি, মানে হচ্ছে কি আমার এই কাট বডিটাকে পজিশনিং করে কাজ করতে হবে। আমি কাট বডিটাকে ধরলাম, ধরার পরে এইখানে আমার আসলাম, ধরেন এখানেই কাজ করলাম, বললাম POSITION পজিশন অ্যাবসলিউট, বলার সাথে সাথেই সে এই জায়গায় চলে গেল। এরপরে বলেন হোয়াইট কত, 100%, এটা বলে দিবেন। তারপরে বলেন টেক্সট লাইন সেন্টারে, বললে সে সেন্টারে চলে আসবে। এবার বলেন টপ থেকে কত পার্সেন্ট নামে আসবে, বলেন টপ থেকে 40% তুমি নিচে নেমে আসো, সে কিন্তু 40% নিচে চলে আসছে। এটা করতে পারেন। করে এই যে কোডটা লিখলাম, এই কোডটাকে একটু কপি করবে। সো কপি করলাম কোডটাকে, এবার এখানে আসলাম, নিয়ে এসে আমি এটাকে বলবো CARD কার্ড, তার ভেতরে আমার কোডটা বসবে, আরে ডট কাট বডি। সো কাট বডি কার ভেতরে আছে, হোয়াট উই ডু সেকশনের ভেতরে আছে। ভালো, এখান থেকে এইটুক পর্যন্ত কোডকে কপি, এখানে আসা পেস্ট, দেন সেভ। এবারে কেটে দেই, দিয়ে যে এন্টার দেই বা রিলোড দেই, আমার এইভাবেই চলে আসছে। তাহলে আমার এটা একটু কাজ করতে হবে। তো কার্ডবোর্ডের ভিতরে এটা কি ছিল, কার্ড টাইটেল ছিল। তো কার্ড টাইটেলের নাম কি ছিল, এটা তো আমরা নিই নেই, তো নামটা নিয়ে নেই। সেখানে ধরলাম কপি কার্ড টাইটেলকে পেস্ট, সেভ, কপি কার্ড টাইটেল, ওটাকে ধরেন ফন্ট হোয়াইট 700, ফন্ট সাইজ ধরলাম 22 পিক্সেল, তারপরে লাইন হাইট বললাম 32, COLOR, সেভ, রিলোড, সুন্দর। এবার এই অ্যারোটার কাজ আমরা যদি একটু ফটোশপ দেখি, তাহলে আমরা একটু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বা হিস্টোরিতে যদি যাই, এই আসলো। এখানে আরেকটা জিনিস করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে রাখতে হবে। তাহলে আমাদের এখানে এটা এখানে ছিল আর এটা একটু নিচে ছিল, তাই না? খুবই ভালো, কোনো সমস্যা নাই। তাহলে ইমেজটা কিভাবে ধরলাম, ইন এক্সপেরিমেন্ট করলাম, বললাম পজিশন অ্যাবসলিউট, লেফট 0 না বলে 50%, কমাই 45 দেই, BOTTOM বটম 8%, বটম 0, আচ্ছা, পজিশন না করলেও চলে, হুদাই পজিশন করতেছি কেন? একটা মার্জিন দিলে তো কাজটা শেষ হয়ে যায়, ঝামেলা শেষ। অথবা একটা কাজ করতে পারি,
মাঝে কমেন্ট করে দেই। কার্ডের ভিতরে ছিলাম, কার্ড বডির ভিতরে কাজ করছিলাম, এটা একটু লোড দেই। কার্ড বডিটা কই গেল? এটা ওয়াইড এটা বলছিলাম, হাইট বলে দেই 100%। তাহলে ধরলাম এই পর্যন্ত, ফাইন, ফাটাফাটি। এবার এখানে আসলাম, পজিশন অ্যাবসলিউট, টপ বটম 8%, আচ্ছা একটু বাড়াই দেই, প্রথম 30%। টপই বলি, টপ থেকে 40 বলতে হবে, 40 বললে পারফেক্ট। লেফট থেকে 45, এই করলে আমাদের মনে হয় কাজটা ভালো হয়। সো আমি এখান থেকে এই কোডটাকে একটু নিলাম, কপি। এবার এখানে আসলাম, এটা কিভাবে রাখলাম, এটা ক্লাসটা কি হবে, ইমেজ, এটা ক্লাস নিয়ে নিই, CLSS ক্লাস অ্যারো, কপি পেস্ট, কপি পেস্ট, LGST height percent save, reload, fill 100%, 100%, টপ থেকে 40, লেফট থেকে 40, সেভ, সেভ, reload, next page। কোথায় হারিয়ে গেল সোনালি আমাদের এই কার্ড বডি? মানুষ ভালো হলো না, এটা আসলে কই ছিল? এই বডি, কাট বডি, হাইট বলছিলাম 100%। ও আচ্ছা, কাট ইমেজ, এবার দেখি কি হয়। বিশাল বড় একটা ইমেজ হয়ে গেছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? ইমেজ এত বড় কেন হইল? অ্যারোস, সেভ, অ্যারো নামের মনে হয় কোনো একটা ঝামেলা ছিল আর কি ক্লাসে বুটস্ট্র্যাপের, এই জন্য মনে হয় এই অবস্থা। আচ্ছা
একটা বাজে অবস্থা। আচ্ছা 40 বলে দিলাম। পজিশন দিয়ে না করলে আমাদের চলে, আমরা খালি মার্জিন নিলেও কাজটা হয়ে যেত। আচ্ছা ভালো কথা। আর যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে গিয়ে এটাকে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতর রেখে দেব। সেভ। তাহলে আমাদের এই যে ক্লিক করলে যেন কোথায় যায়। এই যে কাজটা করলাম, এটা কি বুঝতে পারছেন সবাই? আমরা চাইলে মার্জিন দিয়ে করলেও হয়, এক লাইনের একটা কোড, বাট আমি হচ্ছে সুন্দর মতন করলে করলাম আর কি। ঠিক আছে, এখানে আরেকজন কি লিখছে, সেন্টার টপ নো রিপিট কেন ইউজ হয়? নাসিরউদ্দিন সাহেব, আপনি কি যদি থেকে থাকেন একটু মাইক্রোফোনটা অন করবেন। নাসিরউদ্দিন সাহেব কি আছেন? অন হচ্ছে না ভাইয়া। এই সেন্টার টপ নো রিপিট এগুলা মনে হয় আমি আপনাকে বলছিলাম। ব্যাকগ্রাউন্ড বলার পরে ইউএল বললাম, এটা আমরা ইমেজটাকে নিলাম। সেন্টার টপ মানে আমরা পজিশনটা বলতেছি, যে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা কোথায় থাকবে বললাম সেন্টার টপ বরাবর থাকবে। নো রিপিট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিপিট হবে না। এখানে আমরা এক লাইনে তিনটা সিএসএস প্রপার্টি লিখছি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম, ব্যাকগ্রাউন্ড পজিশনটা কি হবে এটা হচ্ছে পজিশন, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট হবে কিনা সেটার জন্য একবারে বলে দিলাম। দ্যাটস ইট, এর বেশি কিছু আর না। ইমন সাহেব, ভাইয়া একটা কোশ্চেন ছিল, কি কোশ্চেন বলেন? ভাইয়া মানে বলতে চাচ্ছি প্যাডিং আর মার্জিন এটা হচ্ছে মানে কোনো নির্দিষ্ট আছে কিনা যে এতটুকু দিতে পারবো? দেখা যাচ্ছে একটা জিনিস মার্জিন টপ 200 পিক্সেল দিয়ে আমি কিন্তু নিচে লাভাই নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কোনো প্রবলেম এটা হবে কিনা? আসলে আপনাকে কাজের ক্ষেত্রে আপনাকে মেজার করেই কাজ করতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। এই তাহলে তিনটা আমি এখানে দিয়ে দিলাম, তিনটা করতে পারবেন। আর এখানে দেখবেন যে কার্ডের ভিতরে একটা বর্ডার আছে চারদিক দিয়ে, যে এখানে দেখেন একটা বর্ডার আসছে, এই বর্ডারটা থাকবে না, বর্ডার এরিয়াসটা থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে কার্ডের এই একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে আমরা নেব, নিয়ে বলবো বর্ডার রেডিয়াস 0 পিক্সেল BORDER বর্ডার 0 পিক্সেল। এটা বলে একটু সেভ দেব। সেভ দিলে এখানে যখন রিলোড দিবেন তখন আর আপনার এই যে বর্ডার গুলো থাকবে না, বর্ডার রেডিয়াসও আর থাকবে না। বোঝা গেছে না বুঝি নাই? নেক্সট স্টেপ আমাদের এই সেম জিনিসে আছে। নেক্সট স্টেপে দেখেন এইটা খুবই সিম্পল জিনিস, এইটার এটা সেম। এখানে হচ্ছে আপনার লেফটে করছে, এইভাবে করছে। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, চলেন আমরা করে আসি সুন্দর করে। সো আমি এখানে ধরেন এটাকে আসলাম, ব্যাকগ্রাউন্ডটাকে নেব। তো প্রথমে এটাকে সিলেক্ট করি, ওকে, টু স্টোর অ্যাজ পিএনজি। এখান থেকে যে কাজটা করব,
একটা ইমেজকে নেব, বাদ বাকি এগুলো আপনারা নিতে পারবেন। সো ডিজাইন স্টার্ট। দেখেন, খেয়াল করেন আমাদের এখানেও 3টা বক্স, এখানেও 3টা বক্স। তো আমি যদি এটাকে একটু কাজ করি এইভাবে, যে এটাকে বললাম 4, এটাকে বললাম 8, তারপর এটাকে 1 এলজি, এটাকে বললাম 4, এটাকে বললাম এলজি 8, তারপরে এখানে এসএম এর ভেতরে নিয়ে 6 6 করে আমি কাজ করতে পারি। ক্লিয়ার? তো চলেন আমরা একটু কাজটা করে আসি, তাহলে আমরা সুন্দরভাবে বুঝবো। সো আমি এখানে আসলাম, এসে বললাম, আমি আর কমেন্টস নিচ্ছি না, আপনারা নিয়ে নেবেন। সেকশন ডট এলএ অ্যাটর্নি অর লয়ার, যেটার নাম কি দেওয়া ছিল, অ্যাটর্নিস, এ ডবল টিও আর এন, বানান ভুলে গেছি, এ ডবল টিও ও আর এন ইউআই, ও আর এন ইউআই, অ্যাটর্নি, CONTAI NER, কন্টেইনার, রো নিলাম, দুইটা পার্টিশনে ভাগ করব, ডট কল ড্যাশ এলজি ড্যাশ ফোন দিতে পারি, যার ভেতরে আমার টাইটেল থাকবে, আরে বাপ, যার ভেতরে আমার টাইটেল থাকবে, ইমেজ images images slash line dot png, দেন হচ্ছে আমার ইস্টু থাকবে, দেন বললাম প্যারাগ্রাফ থাকবে, দেন বললাম একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, ক্লাস বললাম btn defa uld default, sorry, list light, c more, save, paste, here, copy, paste, save। তাহলে এটা গেল একটা। এবার এখানে বললাম ডট কল ড্যাশ এলজি ড্যাশ 8 ডট রো ডট কল ড্যাশ এলজি, সরি, এসএন ড্যাশ 6, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই একটা, এই একটা, এখান থেকে এই কোডটাই কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করলাম, এখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা লাগবে না, ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, আর আমাদের এটা l1.png ছিল, এটা আর লেখাটা চেঞ্জ হবে, পেস্ট, এই একটা, ধরেন এটাকে একটু কপি করলাম, এটাকে আবার এখানে দিলাম, সেভ দিলাম, এই একটা। এবার অ্যাটর্নিতে ক্লিক করলাম, এখানে আসলাম, সেম স্টাইলে বলবো হোয়াইট কত, 100%, প্যাডিং কত, PADDING, প্যাডিং 80 পিক্সেল, 0 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড URL dot dot slash images slash
A double T O R N E Y dot png center top repeat background size cover save reloaded। আচ্ছা, তা আমাদের মোটামুটি এটা চলে আসছে তাই না, এটা জায়গা মতন। এবার একটু কাজ করতে হবে হালকা পাতলা। ওকে ফাইন, এত নিতে আসলাম, পেস্ট করলাম ডট টিআইটিএল টাইটেল হোয়াইট কত 100%, এটা এক নাম্বার গেল। আর একটা বলবো হচ্ছে মেয়ার মার্জিন টপ থেকে বললাম 40 পিক্সেল 0 পিক্সেল, এটা বলে দিলাম। টাইটেলের ভেতরে আমার H2 এর কালারটা চেঞ্জ হবে, সো বললাম H2 COLOR FFF সেভ। টাইটেলের ভেতরে আমার প্যারাগ্রাফ আছে, সো এটার কাজ করতে হবে। ফন্ট সাইজ 14 পিক্সেল, লাইন হাইট 24 পিক্সেল, কালার হ্যাশ। সো কালার পিকার দিয়ে কালারটাকে নিয়ে নেবেন। কপি, কালারটাকে পেস্ট করে সেভ। এরপরে হচ্ছে বাটনের একটা ডিজাইন ছিল, সো কপি পেস্ট btn dash ligst light background transparent padding 0 pixel, font weight 700, letter spacing 1 pixel। ছোটবেলায় একটা কমলা কালার নিছিলাম, হোভারে কমলা কালার নিছিলাম, এই কমলা কালারটা হবে কালার। সেভ। দেন আমি যদি এখানে রিলোড দেই, তাহলে এইভাবে আসছে। এখন কি আছে, এখানে একটা বর্ডার আছে, বর্ডারটা আমাদের লাগবে না, টেক্সট ট্রান্সফর্ম নিতে হবে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার গেল BORD এর বর্ডার 0 পিক্সেল, সেভ রিলোড। তাহলে আপনার কাজ কমপ্লিট হল। যদি আমরা একটু ফটোশপ দেখি, এখানে যদি যাই, জুম আউট করি, আরো করি জুম আউট, এই ছিল। এটা কিন্তু বেসিক্যালি এই যে এখানে ক্লিক করলে যখন হিস্টোরিতে যাবেন, এগুলো কিন্তু মোটা হয়ে যাবে। এই দেখেন, ক্লিয়ার। সো এই ছিল, দেখি একটু ফাটাফাটি, গ্রেট। তো এখন যদি মনে করেন এটা আরেকটু নিচে নামাইতে হবে, সেক্ষেত্রে এখানে আমরা একটা মার্জিন বলছিলাম টাইটেলের ভিতরে, মার্জিন টপ, সেভ সেভ অ্যাটর্নি টাইটেল সেভ। তো ফাইন, এটাকে 80 বলে দেন। আইরন দিয়ে চলে আসছে, দেখতে ভালো লাগছে। এবার এটা ডিজাইন করার পালা। এটা একটু আগে আমরা করছি এই জায়গায়, এটাই জাস্ট এখানে করব। তো বেসিক্যালি এর নাম কি ছিল, নামটা হচ্ছে আমাদের রোর ভেতরে কাট ছিল, এভাবে আমরা করছি, এখানেও একটা কাট ছিল। তো আমরা এটা 1 মিনিটের জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে এসে একটা ক্লাস নেব, ক্লাসটার নাম দেব হচ্ছে inner a double t
ORNEY অ্যাটর্নি, এটা বলে একটা ক্লাস নিয়ে নেব। এই ক্লাসের ভেতরে এই কার্ডটাকে বসাই দেব, এই যে ছোটবেলার যে কার্ডটা আছে এটাকে একটু কাট করে বসাই দেব, দিয়ে কাজটা একটু আমাদেরকে করতে হবে লাইক দিস। এবার আপনি এটাকে একটু কপি করেন, করে সব জায়গায় একটু বসাই দিবেন, ঠিক আছে? তাহলে দেখতে আর কি মানে কাজ করতে আর কি ভালো লাগবে। সেভ। এবার ইনার আর্নিকে কপি করেন, সিম্পলি এসে এইখানে একটু পেস্ট করেন। প্রথমে বলেন ওয়াইটটা কত হবে, বলবেন 100%, এর বেশি কিছু আর বলার দরকার নাই। এবার দেখেন আপনি এখানে একটা কাজ করছিলেন, এই যে হোয়াট উই ডু কার্ড থেকে শুরু করে যা আছে টাইটেল এই পর্যন্ত একটু কপি করেন, টাইটেল পর্যন্ত, বডি টাইটেল আর কার্ড, এই তিনটা কোড, এই তিনটা কোডকে জাস্ট সিম্পলি এখানে নিয়ে এসে পেস্ট করবেন। তার আগ দিয়ে আপনি এই যে অ্যাটর্নি ইনার এটাকে নিয়ে আসবেন, এই যে হোয়াট উই ডুটাকে চেঞ্জ করে জাস্ট এখানে অ্যাটর্নিকে বসায় দেন, এভাবে বসায় দেন, দিয়ে সেভ দেন। দিলে আপনি একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে এই লাইক দিস, এরকম আসলে এটা মাঝখানে চলে আসছে। আমাদের এটা কি করতে হবে, এই নিচে নিয়ে আসতে হবে, জাস্ট এইটুকুই কাজ। তাহলে আমরা যদি এখন এখানে ইনএক্সপেক্ট করি, ইনএক্সপেক্ট করে যদি জিনিসটা আসলে দেখি যে কি কাহিনী, সো ইনএক্সপেক্ট করলাম, কার্ড টাইটেল ছিল, এটার কার্ড বডির ভিতরে আমাদের মেইনলি কাজ ছিল। সো এখানে আমরা বলছিলাম ওয়াইড এত হাইড এত সব ঠিক আছে, টপ থেকে 40% বলছিলাম। তো এবার যদি আমি বলি যে টপ না, এটাকে বলি BOTTOM বটম, এখানে হাইটটাকে কমিট করে দিলাম, বটম থেকে বললাম 0 না বলে এখানে 5% বলবি, 5% এইটুকু বলে দিলাম। টেক্সট লাইন সেন্টারটাকেও কেটে দিলাম, আর এখানে বলবো LEFT লেফট 5%, ঠিক আছে? তাহলে এইভাবে থাকবে, তাহলে বটম 5 লেফট 5 আর যা আছে সব ঠিক, আর এখানে হাইট আর ইয়েটা কেটে যাবে। এই দুটাকে একটা কপি করেন, সেই দুটো কোডকে আপনি জাস্ট এখানে বসাই দিবেন। কোথায় সেটা, এই যে বডির ভিতরে এইটা। তাহলে হাইট বার টেক্সট লাইন সেন্টার এই দুটো বার দিলাম, হোয়াইট থাকলো, টপ বার এই যে এইভাবে থাকলো, সেভ দিলেন। দেওয়ার পরে যখন আপনি এখানে এসে একটু রিলোড দিবেন, আপনার কিন্তু কোড ডান। বুঝতে পারছেন কি সবাই? এখন ভাইয়া কথা হচ্ছে যে এইখানে তো আরো দুটো আছে, কিভাবে কি করব? আমরা জাস্ট বেসিক্যালি HTML এ যাব, এই যে কল, এই যে রো আছে যেটা, এই রো থেকে এই পর্যন্ত এটাকে কপি করব, এই রোটাকে আবার কপি করব, করে সিম্পলি এখানে এসে একটা ইন্টারপ্রেস করে দিয়ে, মানে ইন্টারপ্রেস করে দিয়ে পেস্ট করে দেব, দিয়ে যখন এখানে রিলোড দেব আমাদের এটাও ডান, কিন্তু একটা গ্যাপ লাগবে। এই গ্যাপের জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে কার্ডের ভিতরে গেছিলাম, এখানে বলবো মার্জিন বটম 20 পিক্সেল বলে সেভ দেব। সেভ দিয়ে যখন রিলোড দেব তখন এখানে একটা স্পেস পাবেন, ঠিক আছে? আপনার যদি মনে হয় আর একটু বেশি দরকার, তাহলে এখানে 25 পিক্সেল নিয়ে নেন, 25 পিক্সেল নিয়ে নেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। রিলোড দেন, এখানে আমরা এটা গ্যাপ আর এটা গ্যাপ সমান আছে। বুঝতে পারছেন কি আপনারা সবাই? এখন যে বিষয়টা, এইটা খুবই সোজা একটা সেকশন, আপনারা আল্লাহর রহমতে পারবেন। আর এটা তো আপনাদেরকে ছোটবেলায় করাইছি, ওই যে লগইন ফর্মের জন্য ডিজাইন করাইছিলাম এইভাবে। আর এটা তো আপনাকে ওই যে সোশ্যাল মিডিয়ায় ডিজাইন করাইছিলাম। তা আশা করি মনে হয় আপনারা এটা তিনটাই পারবেন, পারবেন না? খুবই সোজা। সো পুরো পিএইচডিটা আপনাদের একটা হোম টাস্ক থাকলো, অ্যাসাইনমেন্ট থাকলো, আপনারা পুরো পিএইচডিটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে আমাকে জানাবেন। আর যদি মনে করেন যে না ভাই আমরা তো আসলে এই জিনিসটা পারতেছি না বা পারবো না, এটা পারবো না, এটা পারবো না বা এটা পারবো না, মানে আমি তো মানবই না যে আপনারা এটা পারবেন না বা এটা পারবেন না। এটা ডিজাইনটা খুবই সোজা, আমি বলে দিচ্ছি। ওই যে সেম স্টাইলে ল্যাঙ্গুয়েজ নামে একটা ডিপ নিবেন, তারপরে আপনি সুন্দর মতন এর ভেতরে রো নিবেন, এই টাইটেলটাকে নিয়ে নিবেন। এরপরে হচ্ছে আপনার কলামের আরেকটা রো নিবেন, যেখানে এই রোটা শেষ হচ্ছে, তারপর আরেকটা রো নিবেন, রো নিয়ে বলবেন
কয়টা বক্স? 1 2 3 4টা বক্স। তাহলে কল LG3 4টা নিয়ে নেন, H4 নেন, প্যারাগ্রাফ নেন একটা ট্যাগ, প্যারাগ্রাফ আর একটা ট্যাগ, দুটা প্যারাগ্রাফে দুটার জন্য দুটা। আর রিড মোডের তো কাজটা আমি এখানে করেই দিছি, এই যে সি মোড আর রিড মোড সেম, জাস্ট এখানে এই জিনিসটা বসাই দিবেন, কাজ শেষ। কথা কি বোঝা গেছে? এরপরে জাস্ট টেক্সটের ডিজাইন, ফন্টের ডিজাইন, ঝামেলাই শেষ। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি ক্লাস ভিডিওটা অফ করে দিচ্ছি।